بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. أيها الإخوة في الله، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর লুমাতুল ইতিকাদ থেকে এবং শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহর পত্রিকার ব্যাখ্যা গ্রন্থ থেকে। আলোচনার বিষয়বস্তু হচ্ছে দাজ্জাল। দাজ্জাল বিষয়ে আমরা ইতিমধ্যে বেশ কিছু আলোচনা করেছি এবং আজকে আশা করছি দাজ্জাল বিষয়ে আরো কিছু আলোচনা করে দাজ্জাল সম্পর্কিত আলোচনার সমাপ্তি টানার। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তাওফীক ওয়াস সাদাদ। একটা গুরুত্বপূর্ণ বিষয় দাজ্জাল সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার যে প্রথমত দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়কে জাহমিয়া, মু'তাজিলা, খাওয়ারিজ এবং আহলুস সুন্নাহর দাবিদারদের মধ্যেও কেউ কেউ, যেমন মুহাম্মদ ইবনে আবদুহ, তারপরে আল্লামা রশিদ রিদা, ওনাদের মতো কিছু লোকও দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়টাকে অস্বীকার করেছেন। যদিও এদের মধ্যে সবাই একভাবে অস্বীকার করেননি, কেউ হয়তো একদম পুরোপুরি দাজ্জালের বলতে দাজ্জালুনকে বুঝিয়েছেন, দাজ্জালকে অস্বীকার করেননি। বলছেন যে দাজ্জাল বলতে দাজ্জাল প্রাকৃতির বা দাজ্জালের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য সম্পন্ন বিষয়বস্তুকে বোঝানো হয়েছে। দাজ্জাল বলতে নির্ধারিত কিছু নেই। কেউ হয়তো দাজ্জালকে বলছেন যে হ্যাঁ, দাজ্জাল একজন নির্দিষ্ট একটা লোক আছে ঠিকই, কিন্তু তার সম্পর্কে যেসব তার মধ্যে যে সমস্ত ক্যারিসমেটিক পাওয়ারগুলো থাকবে, ওই বিষয়গুলো কেউ কেউ অস্বীকার করেছেন। আলা কুল্লি হাল, দাজ্জালের বিষয়টাকে যেভাবে স্বীকার করা দরকার, বিশ্বাস করা দরকার, ওভাবে ইভেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাবিদারও অনেকে, কেউ খুব কম সংখ্যক লোক কেউ অস্বীকার করেছেন। আর জাহমিয়া, মু'তাজিলা তারা তো অস্বীকার করেছি। এখানে মূলত যে তাদের অস্বীকারের পিছনে যেসব কারণ তারা উপস্থাপন করে থাকে, তার মধ্যে কিছু কারণ হচ্ছে, আমি একদম জিস্টটা আপনাদের সামনে উপস্থাপন করছি। তাদের অস্বীকারের পিছনে কারণ হচ্ছে যে দাজ্জাল সম্পর্কিত যে হাদিসগুলো রয়েছে এর মধ্যে অনেকগুলো দাঈফ। দ্বিতীয়ত, এ সম্পর্কিত হাদিসগুলো তাদের দৃষ্টিতে পারস্পরিকভাবে এই হাদিসগুলো একটার সাথে আর একটা সাংঘর্ষিক। তৃতীয়ত, দাজ্জালের যে তার যে ক্যারিসমেটিক যে পাওয়ারগুলো, এই পাওয়ারগুলোকে যদি মেনে নেওয়া যায়, তাহলে এটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রচলিত যে নিয়ম, সেই নিয়মের লঙ্ঘন। অথচ লা তাবদীলা লিখালকিল্লাহ ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, যে আল্লাহর সুন্নাহ বা আল্লাহর যে প্রচলিত নিয়মের কোনো ব্যতিক্রম হয় না। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন। অথচ দাজ্জালের বিষয়ে তার মধ্যে যে ক্যারিসমেটিক বিষয়গুলা বর্ণিত, তার সম্পর্কে তার মধ্যে যে ক্যারিসমেটিক পাওয়ারগুলো আছে, ওইগুলোকে যদি মেনে নেওয়া যায়, তাহলে এটা কোরআনে কারীমের এই আয়াতগুলোর সাথে সংঘর্ষ বেঁধে যায়।
সেটা কিভাবে, যেমন দাজ্জালের মধ্যে যে শক্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন বা দিবেন, তার মধ্যে একটা হচ্ছে যে সে মানুষকে হত্যা করবে, আবার জীবিত করবে। তারপরে সে যখন আকাশকে বলবে বৃষ্টি বর্ষিত হও, সাথে সাথে বৃষ্টি বর্ষিত হবে। তাদের কথা হলো যে এই বিষয়গুলো বা এই শক্তিগুলোর অধিকারী কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এগুলা যদি দাজ্জালের মধ্যে থাকে, তাহলে তো আল্লাহর যে প্রচলিত নিয়ম, যেটা সেই নিয়মের লঙ্ঘন হয়ে গেল। এরপরে আরেকটা বিষয় তারা বলে যে এই সমস্ত বিষয়গুলা, এই যে অলৌকিক মানে যে ক্যারিসমেটিক যে পাওয়ার গুলো, এইগুলা যদি দাজ্জালের মধ্যে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অলৌকিক ক্ষমতা দিয়েছেন বা মুআজিজা দিয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে, তাদের নবুওয়া এবং রিসালাতের সমর্থনে। এখন দাজ্জালের মধ্যে যদি এসব বিষয়গুলো থাকে, তাহলে তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্নাহ, জগতে প্রচলিত তার যে নিয়মগুলো, সেই নিয়মের ব্যতিক্রম হয়ে গেল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নাতের কোনো ব্যতিক্রম হবে না, কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে এই ক্ষমতাগুলো যেগুলো নবী রাসূলকে দেয়া হয়েছে, কিংবা যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার, বা যে বিষয়গুলো আল্লাহর ক্ষমতার, আল্লাহ নিয়ন্ত্রণে যে বিষয়গুলো, সে বিষয়গুলো, এই যে মৃতকে জীবিত করা, তারপরে আকাশ থেকে পানি বর্ষণ করা, এই ক্ষমতার অধিকারী দাজ্জাল কিভাবে হতে পারে? সুতরাং এই সব কিছু বিবেচনায় আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের যে হাতে গোনা যে কয়েকজন দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়কে অস্বীকার করেছেন, তারা এই সমস্ত কারণে এটাকে অস্বীকার করেছেন। তো এই হলো আসলে তাদের যে শুবহাত গুলো, সেই শুবহাত গুলোর মোট কথা এগুলাই। এর মধ্যে প্রথম যে বিষয়টা আমরা বললাম, যে তাদের দাবি হচ্ছে যে দাজ্জাল সম্পর্কিত অনেকগুলো হাদিসই দাঈফ, এবং পারস্পরিক, দ্বিতীয় কথা হলো যে এই সম্পর্কিত হাদিসগুলো পারস্পরিক সাংঘর্ষিক, একটার সাথে আরেকটার মিল নেই। এবং তৃতীয় এবং চতুর্থ সর্বশেষ যে কারণটা বললাম, যে এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জগতে প্রচলিত যে নিয়ম, সেই নিয়মের সাথে সংঘর্ষ বেঁধে যায় যদি দাজ্জালের আত্মপ্রকাশকে মানা যায়, এবং দাজ্জালের মধ্যে যে শক্তিগুলো আছে সেগুলোকে যদি বিশ্বাস করা যায়। তো এদের প্রতি, এবং তাদের আরেকটা কি হলো, যে যদি সত্যি দাজ্জাল থাকতো বা দাজ্জালের এত বড় ফিতনা হতো, তাহলে তো অবশ্যই এত বড় বিষয় উল্লেখ কোরআনে কারীমে থাকার কথা, অথচ কোরআনে কারীমের কোথাও দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়ে কোনো উল্লেখ নেই। অথচ সেখানে ইয়াজুজ এবং মাজুজের কথা রয়েছে। এই হলো তাদের শুবহাত। এই শুবহাতের জবাবগুলো সম্পর্কে কিছু বিষয় আমরা ইতিমধ্যে আলোচনা, আমার মনে হয়, বেশ করেছি। তারপরেও ওই যে সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য আমি বলছি যে দাজ্জালের বিষয়ে হ্যাঁ, কিছু হাদিস দাঈফ আছে, এটা ঠিক, কিন্তু দাজ্জালের প্রকাশের বিষয়ে অনেকগুলো হাদিস আছে যেগুলো সহিহ। প্রায় 100 শতাধিক হাদিস আছে দাজ্জালের বিষয়ে। এর মধ্যে বেশিরভাগ হাদিসই সহিহ এবং হাসান পর্যায়ের, এবং উম্মতের ইজমা, বলতে গেলে ইজমা বলা যায় এ বিষয়ে, যে দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়ে বর্ণিত হাদিসগুলো এত বিভিন্ন বিভিন্ন সনদে বিভিন্নভাবে বর্ণিত রয়েছে, যেটা মুতাওয়াতিরের দরজায় পৌঁছে যায়, যেটাকে অস্বীকার করার কোনো উপায় থাকে না। ইবন সাহিহ বুখারী এবং সাহিহ মুসলিমেও অনেকগুলো হাদিস, দাজ্জাল সম্পর্কিত অনেক হাদিস বর্ণিত আছে, যেগুলো বিশুদ্ধ সনদে বর্ণিত। সুতরাং যারা এই সংশয়ে ভোগেন
বা এই সংশয় প্রকাশ করেন যে দাজ্জাল সম্পর্কিত হাদিসগুলো দাঈফ, তাদের দাবিটা এভাবে করা ঠিক না, এটা ভুল দাবি। কারণ সবগুলো হাদিস অবশ্যই কি না, দাঈফ না কিংবা বানোয়াট না, এর বেশিরভাগ হাদিসই সহিহ এবং হাসান পর্যায়ের। হ্যাঁ, কিছু কিছু বিষয়, কিছু কিছু হাদিস এগুলো কি আছে, দাঈফ আছে, কিংবা কিছু কিছু বানোয়াট হাদিস আছে, কিন্তু ওইগুলোর কারণে যে বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিসগুলোকে অস্বীকার করা যাবে না। দ্বিতীয় বিষয় হলো যে তাদের যে শুবহাত, যে কোরআনে কারীমে ওই যে কি যে আসেনি, দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়ে বর্ণনা কোরআনে কারীমে নেই। কোরআনে কারীমে নেই এই কথাটাও আসলে বলা ঠিক না এইভাবে, দাজ্জালের বিষয়টা কোরআনে কারীমে নেই। কেন বলা ঠিক না? এর প্রথম কারণ হলো যে দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়ে আমরা যেখানে বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অসংখ্য হাদিস, বিশুদ্ধ সনদে বর্ণিত অনেকগুলো হাদিস রয়েছে। অতএব এই কথা বলার ঢালাওভাবে ঠিক না যে দাজ্জালের বর্ণনা কোরআনে কারীমে আসেনি। কারণ কোরআনে তো আমাদেরকে বলে দিছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন বা রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা সেটাকে অবলম্বন করো, আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে তিনি বারণ করেন, নিষেধ করেন, তা থেকে বিরত থাকো। তো দাজ্জালের এই বর্ণনাগুলো বা দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়গুলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদেরকে জানিয়েছেন। অতএব তিনি যা জানিয়েছেন সেটাকে অবলম্বন করার নির্দেশ তো কোরআনে কারীমেই রয়েছে। সুতরাং এটুকু বলা যে দাজ্জালের বিষয়ে কোরআনে কারীমে নেই, এটা ঢালাওভাবে এভাবে বলাটা এটা ঠিক না। অসংখ্য হাদিস দ্বারা যে বিষয়টা প্রমাণিত সেটা কোরআনে নেই, একথা এভাবে দাবি করা এটা ঠিক না। মূল এরপরে যে বিষয় যে কোরআনে কারীমে দাজ্জালের বিষয়ে উল্লেখ নেই, এই এই যে কথাটা, এটা ঠিক না। এর পিছনে আরো কিছু কারণ আছে। কারণ কোরআনে কারীমে যদিও দাজ্জাল শব্দটা মেনশন করা হয়নি, কিন্তু এই যে নুজুল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ সম্পর্কিত যে আয়াতগুলো আছে, সেই আয়াতগুলো ইন্ডিকেট করে দাজ্জালের বিষয়টাকে। يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا। এই আয়াতে يوم يأتي بعض آيات ربك, যেদিন তোমার রবের কিছু নিদর্শন প্রকাশ পেয়ে যাবে, এসে যাবে, সেদিন কোনো লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যারা আগে ঈমান আনেনি কিংবা নিজের ঈমানের মধ্যে কল্যাণ লাভ করেনি, ওই আয়াত বা ওই নিদর্শন প্রকাশ পাওয়ার পরে তাদের ঈমান আর কোনো কাজ দেবে না, কোনো কাজে আসবে না। এই আয়াতে, এই যে বাদু আয়াতে রাব্বিক, সেই আয়াতগুলোর মধ্যে দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়টাও অন্তর্ভুক্ত। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে অবতরণ, ওয়া ইন্নাহু লাইলমুন লিসসাআহ, অন্য কিরাতে আছে যে ওয়া ইন্নাহু লাআলামুন লিসসাআহ, যে
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণটা এটা কিয়ামতের একটা লক্ষণ বা কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটি। এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেই যে দাজ্জাল নিহত হবে, এই বিষয়টা বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত। তো এই يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا, এই আয়াতের মধ্যে দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়ে বক্তব্যের মধ্যে কি আছে, অন্তর্ভুক্ত আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সালাসুন ইযা খারাজনা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। এর মধ্যে একটা হচ্ছে তুলুউ আশ-শামসি মিন মাগরিবিহা ওয়াদ দাজ্জাল ওয়া দাব্বাতুল আরদ। এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের মুজমাল আয়াত, সংক্ষিপ্ত আয়াত, এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াতেরই ব্যাখ্যা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে, যে তিনটা বিষয় যখন প্রকাশ পেয়ে যাবে, তখন যারা আগে ঈমান আনেনি, তখন তারা যদি ঈমান আনে তাহলে এই ঈমান তাদের কোনো কাজে আসবে না। তিনটা বিষয় যখন প্রকাশ পেয়ে যাবে, ওই বিষয়গুলো প্রকাশ পাওয়ার পরে যারা পূর্বে ঈমান আনেনি, কিংবা যারা পূর্বে ঈমান এনেছে কিন্তু তাদের ঈমানের মধ্যে কোনো কল্যাণ তারা লাভ করতে পারেনি, ওই সময় ওই নিদর্শনগুলো প্রকাশ পাওয়ার পরে তাদের ঈমান আর কোনো কাজ দেবে না। সেই তিনটা বিষয় হলো তুলুউ আশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিকে সূর্য যখন উদিত হবে, পশ্চিম দিকে সূর্য উদয় যেখানে উদিত হওয়া যখন শুরু হয়ে যাবে, তখন আর ঈমান কাজে আসবে না। ওয়াদ দাজ্জাল, যখন দাজ্জাল আত্মপ্রকাশ করবে, ওয়া দাব্বাতুল আরদ, এবং ওই মাটি থেকে একটা প্রাণী যখন বেরিয়ে আসবে, তখন আর ঈমান কাজ দেবে না। তো সুতরাং ওই আয়াতের মধ্যেই কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা গেল যে দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়টা এর মধ্যে এই যে ওই ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, সূরাতুল আনআমের এই আয়াতের মধ্যে এই বিষয়টা অন্তর্ভুক্ত আছে। সুতরাং কোরআনে কারীমে দাজ্জালের বিষয় বর্ণিত নেই, এই কথাটা ঢালাওভাবে বলা বা এ ধরনের কোনো শুবহাত, সংশয় পোষণ করা, সন্দেহ পোষণ করা, এটা কোনো যুক্তিযুক্ত কারণ নেই, কিংবা এরকম সংশয় পোষণ করা এটা অন্যায়, অযৌক্তিক। তারপরে যে বিষয়ে যে দাজ্জাল সম্পর্কিত হাদিসগুলো পারস্পরিক সাংঘর্ষিক, সেই সাংঘর্ষিক কিভাবে, যে তারা বলেন যে কোন হাদিসে বলা হয়েছে যে দাজ্জাল বের হবে খোরাসান থেকে, কোন হাদিসে বলা হয়েছে দাজ্জাল বের হবে এই যে মাশরিক থেকে। তো এই যে ভিন্নতা, এই ভিন্নতাটাকে তারা মনে করতেছেন যে এগুলো পারস্পরিক সাংঘর্ষিক, কিন্তু আসলে এগুলোর মধ্যে কোনো সংঘর্ষ মোটেও নেই। এই কারণে যে দাজ্জাল বের হবে খোরাসান থেকে, আর বিল মাশরিক থেকে, পূর্বাঞ্চলীয় একটা শহর থেকে। সেই পূর্বাঞ্চলীয় শহরে যে খোরাসান বা ইস্পাহান, ইরানের একটা শহর, সেটা পূর্বাঞ্চলীয় একটা শহর। কোনো জায়গায় হয়তো ওই অঞ্চলটাকে বোঝানো হয়েছে, কোনো জায়গায় নির্দিষ্টভাবে যে শহর থেকে বের হবে সেই শহরের কথা বলা হয়েছে, আবার কোনো জায়গায় যে তার প্রথম আত্মপ্রকাশের কথা বলা হয়েছে কোনো হাদিসে, আত্মপ্রকাশ করে মানে যেখান থেকে সে বের হবে এবং যেখান থেকে সে জনসম্মুখে আসবে,
যেখানে আসার পরে তাকে জনসম্মুখে দেখা হবে ওই সমস্ত স্থানের কথা বলা হয়েছে, এবং সবগুলাই আরবম বিল মাশরিক, পূর্বাঞ্চলীয় অঞ্চল, পূর্বাঞ্চল। সুতরাং এই হাদিসগুলোর মধ্যে পরস্পর কোনো সংঘর্ষ নেই। শুধুমাত্র এগুলা যারা বুঝতে পারে না, নিজের ফাহামের নকশিল ফাহামের কারণে, ফাহামের ত্রুটির কারণে, বহুত উপলব্ধি ত্রুটির কারণে তারা নিজেদের কাছে এটা মনে হচ্ছে যে এই বক্তব্যগুলো বা হাদিসগুলো পারস্পরিক সাংঘর্ষিক, কিন্তু আসলে সেটা মোটেও না। আরবম বিল মাশরিক, পূর্বাঞ্চলীয় একটা একটা জায়গা থেকে বের হবে, এটা যেমন ঠিক। খোরাসান থেকে বের হবে, এটাও ঠিক। ইস্পাহান থেকে বের হবে, এটাও ঠিক। এবং সবগুলোই হচ্ছে পূর্বাঞ্চল, পূর্বাঞ্চলের একটা এলাকা, ইরানের অন্তর্ভুক্ত একটা এলাকা, ওইখান থেকে বের হবে। তো আলা কুল্লি হাল, এই যে বিভিন্ন যখন আমরা দাজ্জালের আত্মপ্রকাশের বিষয়ে যখন কোন জায়গা থেকে বের হবে, কোন জায়গা থেকে বের হবে, এই সম্পর্কিত যখন ভিন্ন ভিন্ন হাদিস আমরা পাবো, এগুলাকে সাংঘর্ষিক মনে করার কোনো কারণ নেই। কারণ কোন হাদিসে স্পেসিফিক যেখান থেকে সে আত্মপ্রকাশ করবে ওই জায়গার কথা বলা হয়েছে, কোন জায়গায় যেখানে এসে সে জনসম্মুখে তাকে দেখা যাবে ওই জায়গার কথা বলা হয়েছে, এবং কোন জায়গায় কেবলমাত্র অঞ্চলের কথা, কোন অঞ্চল থেকে বের হবে সেটা বলা হয়েছে। এবং এই তিনটেই দেখা যায় যে আসলে পূর্বাঞ্চল এবং ইরানের অন্তর্ভুক্ত এলাকা। তাদের আরেকটা কথা হচ্ছে যে দাজ্জালের সম্পর্কিত যে হাদিসগুলো, যে কোনো হাদিসে আসছে যে দাজ্জালের ডান চোখ অন্ধ, কোনোটাতে বলা হয়েছে তার আহ, বাম চোখ অন্ধ। হ্যাঁ, আবার কোনোটাতে বলা হয়েছে যে দাজ্জাল আল মাসিহ, তার চোখ কিল, তার চোখ একদম মুছে দেয়া। এই হাদিসগুলোতেও আসলে পারস্পরিক কোনো সংঘর্ষ নেই। এই কারণে দাজ্জালের দুই চোখই আসলে ত্রুটিপূর্ণ, দুটি চোখই ত্রুটিপূর্ণ। সেই হিসেবে আবরুল আইনুল ইয়ুমনা যেভাবে বলা হয়েছে যে সে তার ডান চোখ অন্ধ, এমনি ভাবে তার বাম চোখও যে ত্রুটিপূর্ণ। আইনাব তাফিআ, আইনুহু আইনাবা তাফিআ, লটকানো আঙ্গুলের আঙ্গুরের এই যে কি বলা হয়, যে আঙ্গুরের যে ফলগুলো ঝুলে থাকে ওইভাবে তার চোখটা বেরিয়ে আসছে, ঝুলে থাকবে চোখের উপরের মাংসপিণ্ড, গোস্তপিণ্ড গুলো, এতে সে চোখ দিয়ে দেখতে পারবে না। তো এই হাদিসগুলো যদি গভীরভাবে মনোযোগ সহকারে যদি কেউ পর্যালোচনা করে কিংবা দেখে, তাহলে দেখবে যে আসলে দাজ্জালের গঠন প্রকৃতির বিবরণ সম্পর্কিত যে হাদিসগুলো, সেই হাদিসগুলোর মধ্যে পারস্পরিক কোনো সংঘর্ষ নেই। এই হাদিসগুলো দ্বারা তার দুটি চোখই যে ত্রুটিপূর্ণ সে কথাটাই বোঝানো হয়েছে। তো এবং ওই যে আহ তার গঠন প্রকৃতির বিবরণ যে হাদিসগুলোতে আসছে, সেই হাদিসগুলোর মধ্যে আসলে পারস্পরিক শুধুমাত্র শব্দের হেরফের আছে, কিন্তু অর্থের তেমন কোনো পার্থক্য নেই। মূল বক্তব্য বা মূল বিষয়বস্তুর দিক থেকে এগুলা এক এবং অভিন্ন। অতএব দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কিত হাদিসগুলো পারস্পরিক সাংঘর্ষিক, এই দাবিটাও ঠিক না। তৃতীয় যে বিষয়, যে দাজ্জালের মধ্যে যে
ক্যারিসমেটিক যে ক্ষমতাগুলো থাকবে, সেই ক্ষমতাগুলোকে যদি স্বীকার করা হয় বা আমরা যদি এগুলোকে বিশ্বাস করি, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জগতে প্রচলিত যে সুন্নাহ আছে সেই সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়ে যায়। কিভাবে? যে যদি এগুলোকে মানা যায়, তাহলে মূলত এই যে কিছু অলৌকিক ক্ষমতা, এই অলৌকিক ক্ষমতার অধিকারী হয়ে থাকেন নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং মুজিজা দেয়া বা অলৌকিক ক্ষমতা দেয়া নবী রাসূলগণকে দেয়া, এটি হচ্ছে আল্লাহর সুন্নাহ। এখন এগুলা যদি অধিকারী যদি দাজ্জাল হয়ে যায়, তাহলে তো আল্লাহ এই যে সুন্নাহটা, এই সুন্নাহ লঙ্ঘন হয়ে গেল। অথচ আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। আমাদের কথা হলো যে এটাও আসলে যারা দাবি করে বা যারা এরকম সংশয় পোষণ করে, তাদের বোধ শক্তির অভাবের কারণেই তারা এটুকু মনে করে। কারণ এখানে সুন্নাতের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাতের লঙ্ঘন হওয়ার কোনো অবকাশ নেই। এর কারণ যে মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়া এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে দিয়েছেন, সেটা ছিল তাদের নবুয়ত এবং রিসালাতের সমর্থনে। তাদের নবুয়ত এবং রিসালাতের সমর্থনে তাদেরকে কিছু অলৌকিক ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। দাজ্জালের কাছে যে ক্যারিসমেটিক ক্ষমতাগুলো থাকবে আল্লাহ প্রদত্ত, এই ক্যারিসমেটিক ক্ষমতার কারণে যে নবুয়ত বা রিসালাতের সাথে এটা সাংঘর্ষিক হয়ে যাবে, আর সাংঘর্ষিক হওয়ার কারণে আল্লাহর সুন্নাহ ভেঙ্গে পড়বে, এরকম বুঝার কোনো কারণ নেই। এর কারণ হলো যে দাজ্জাল সে নবুয়ত বা রিসালাতের দাবি করবে না, সে রুবুবিয়তের দাবি করবে। দাজ্জাল নবুয়ত বা রিসালাতের দাবি করবে না, সে দাবি করবে রুবুবিয়তের, রব হওয়ার, ইলাহ, নিজেকে সে ইলাহ বলে দাবি করবে। তো আম্বিয়া এবং রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে মুজিজা, তাদেরকে যে মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা ছিল নবুয়ত এবং রিসালাতের সমর্থনে। এখন দাজ্জালের কাছে যে ক্যারিসমেটিক যে ক্ষমতা, সেই ক্ষমতার কারণে নবুয়ত এবং রিসালাতের সাথে এটার একটা সংঘর্ষ বা এটার একটা কি হয়ে যাবে, মানে বাহ্যিকভাবে দুইটা সদৃশ মনে হওয়ার কোনো কারণ নেই। কারণ দাজ্জাল তার ক্যারিসমেটিক পাওয়ার দেখাচ্ছে, সে তার রুবুবিয়্যার দাবির সমর্থনে, তার রুবুবিয়্যার দাবির সমর্থনে সে নিজেকে রব বলে দাবি করছে, এবং ওই দাবির সমর্থনে সে এই ক্ষমতাগুলো দেখাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়। আর আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ আযজা ওয়া জাল যে ক্ষমতা দিয়েছিলেন, অলৌকিক ক্ষমতা, মুজিজা, সেগুলা ছিল নবুয়ত এবং রিসালাতের সমর্থনে। সুতরাং দুইটা ভিন্ন বিষয়। আল্লাহর সুন্নাহ এই জায়গাতে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, এটা অক্ষুণ্ণই আছে। আল্লাহর যে প্রচলিত যে নিয়ম, সেই নিয়মের লঙ্ঘিত হয়নি। চতুর্থ বিষয় যেটা তারা দাবি করেন, যে এর দ্বারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব হিসাবে তিনি যে সমস্ত ক্ষমতার অধিকারী, এখন দাজ্জালকে তিনি বানিয়ে দিলেন ওই সমস্ত ক্ষমতার অধিকারী। তাহলে এই জায়গাতে তো আল্লাহর সুন্নাহ লঙ্ঘিত হয়ে গেল। আমরা বলবো যে না, এরকম বুঝার কোনো অবকাশ নেই। এটাও একটা আহাম্মকি বুঝা। কারণ কি, যে তার মধ্যে বাহ্যিকভাবে যে সে যে ক্ষমতাগুলো প্রদর্শন করবে, আকাশ থেকে বৃষ্টিকে বলবে বৃষ্টি হও, বর্ষিত হও, সাথে সাথে বৃষ্টি বর্ষিত হবে। সে একজন লোককে হত্যা করবে, আবার তাকে বলবে জীবিত হয়ে আসো, জীবিত হয়ে আসবে। এই যে ক্যারিশমাগুলো, এই ক্যারিশমাগুলো, হ্যাঁ, বাহ্যিকভাবে মৃতকে জীবিত করা, আকাশ থেকে পানি বর্ষণ করা, এই সবগুলা রুবুবিয়্যার কি সিফা। বাহ্যিকভাবে এই বিষয়গুলো রুবুবিয়্যার সিফা। তো দেখা যাচ্ছে যে বাহ্যিকভাবে রুবুবিয়্যার সিফাতের সাথে গুণের সাথে দাজ্জালের এই গুণগুলো সাংঘর্ষিক হচ্ছে, এবং এর দ্বারা আল্লাহর সুন্নাহ কি হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে। কিন্তু না, মোটেও না। এর কারণ কি, এটা গোড়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বন্ধ করে রাখছেন, যে দাজ্জাল সে রব না, সে কাফির, ওটা তার কপালে লিখে দিয়েছেন।
ওইখানে লেখা থাকবে কাফারা, কাফারা অথবা কাফের। সুতরাং কেউ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোড়াতেই তার এই পথকে বন্ধ করে দিলেন, তার কপালেই লেখা আছে কাফের, এবং তার মধ্যে বাহ্যিক এমন কিছু নিদর্শন রেখে দিয়েছেন যে একজন সাধারণ মুমিন আনপড়, যে লেখাপড়া করেনি, তার পক্ষেও বোঝা এটুকু সহজ হবে, সে পড়তে পারবে যে সে কাফের, সে বুঝতে পারবে সে কাফের। কারণ যে রব হওয়ার দাবি করতেছে সে নিজেই ত্রুটিপূর্ণ, কারণ তার চোখ নেই, তার চোখ ত্রুটিপূর্ণ। এই বাহ্যিক আলামত গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের মধ্যে রেখে দিয়েছেন, যেটাকে কোনোভাবে দাজ্জাল ওই ত্রুটি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না। অতএব এরপরে যদি তার মধ্যে বাহ্যিক ভাবে যে রুবুবিয়্যার কোনো গুণ যদি তার মধ্যে দেখাবে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ধরনের কোনো কি দেন ক্ষমতা তাকে যেটা দিচ্ছেন, সেটা হচ্ছে হাবিস তাইয়্যিবকে হাবিস থেকে পৃথক করার জন্য। মুমিনিন সাদিকিন কারা এবং মুনাফিকিন কাফিরিন কারা, এটাকে পার্থক্য করে নেওয়ার জন্য। যদি এই বাহ্যিক দাজ্জালকে দাজ্জাল হিসাবে চেনার যে বাহ্যিক নিদর্শনগুলো, এগুলা যদি না থাকতো আদৌ, সে যদি সব দিক থেকে ত্রুটি মানে কি হতো, বাহ্যিকভাবে ত্রুটি মুক্ত হতো, এবং তার সাথে যদি এই অলৌকিক ক্ষমতাগুলো থাকতো, তাহলে তখন হয়তো বলা যেত কিছুক্ষণের জন্য যে তার মধ্যে রুবুবিয়্যার গুণগুলো আছে। কিন্তু সে মৃতকে জীবিত করলো, আকাশ থেকে পানি বর্ষণ করলো, অথচ নিজের একটা অন্ধ চোখকে ঠিক করতে পারলো না। তো এটা তো কমন সেন্সই বলে দেয় যে এটা কি কাফের। প্লাস লিখেই আছে তার কপালে কাফের, ওই নিজের কপালের লেখাটুকু সে মুছতে পারেনি, আবার বেটা দাবি করতেছে সে কি রাব। তো এটা যে কোনো সাধারণ মুমিন সেও তো বোঝার কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সুন্নাত ওই ব্যবস্থা রেখেই দিচ্ছেন। হ্যাঁ, সুতরাং এইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহর কোনো, এই জায়গাতে তার সুন্নাহর কোনো ব্যত্যয় ঘটেনি। আলা কুল্লি হাল, এই যে ধরেন দাজ্জালের আবির্ভাবের বিষয়টাকে কেউ কেউ অস্বীকার করবে, এটাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। মুসনাদে আব্দুর রাজ্জাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর উদ্ধৃতি দিয়ে যে সামি'তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল ইন্নাহু সায়াখরুজু বা'দাকুম কওমুন ইউকাযযিবুনা বির-রাজমি ওয়া ইউকাযযিবুনা বিদ-দাজ্জালি ওয়া ইউকাযযিবুনা বিল-হাউদি ওয়া ইউকাযযিবুনা বি'আযাবিল কবরি ওয়া ইউকাযযিবুনা বিকওমিন ইয়াখরুজুনা মিনান নার। যদিও এটা আসার, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা আসার, কিন্তু এরকম আসার মানে গায়বী বিষয় সম্পর্কে কোনো আসার যদি কোনো সাহাবী থেকে কোনো কওল মানকুল থাকে, তাহলে সাধারণত সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হওয়ারই কথা থাকে। কারণ কি, গায়বী বিষয়ে একজন সাহাবী তিনি তার মন থেকে বা নিজের মন গড়া কোনো কথা বলবেন, হ্যাঁ, এরকম হওয়ার কোনো কথা না। যে কারণে এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস, যেখানে তিনি বলেছেন যে অচিরেই তোমাদের পরে এমন এক কওম, এমন এক সম্প্রদায়ের আসবে যারা ইউকাযযিবুনা বির-রাজমি, রাজমের নির্দেশকে যারা অস্বীকার করবে, যারা ইউকাযযিবুনা বিদ-দাজ্জাল, দাজ্জালকে যারা অস্বীকার করবে, ইউকাযযিবুনা বিল-হাউদ, হাউদে কাউসারকে যারা অস্বীকার করবে, ইউকাযযিবুনা বিআযাবিল কবর, যারা কবরের আযাবকে অস্বীকার করবে, ইউকাযযিবুনা বিকওমিন ইয়াখরুজুনা মিনান নার, এবং তারা ওই সম্প্রদায়কে অস্বীকার করবে, ওই কওমকে অস্বীকার করবে যারা নিজেদের শাস্তি ভোগের পরে জাহান্নাম থেকে বেরিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তাদের শাস্তি, প্রাপ্য শাস্তি দেওয়ার পরে জাহান্নাম থেকে যাদেরকে বের করে নিয়ে আসবেন। ওই যে যারা বলে যে গুনাহগার মুমিন সে কি জাহান্নামে চিরকাল থাকবে। তো এটা এই 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 সমস্ত এ ধরনের কিছু লোক আত্মপ্রকাশ করবে, এটা এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই আসারের মধ্যে আছে, এবং এরকম আসার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস হওয়ারই কথা। কারণ এগুলো গায়বী বিষয়, অদৃশ্য বিষয়, ভবিষ্যতের বিষয়। ভবিষ্যতের কোনো বিষয়ে ওমর ইবনুল খাত্তাবের মতো সাহাবী রাদিয়াল্লাহু আনহু যে নিজের মন গড়া কোনো কথা বলবেন, এইটা
হতে পারে না। অতএব এর দ্বারা বোঝা যায় যে তিনি এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেই বলেছেন। তো ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে সমস্ত মুহাদ্দিসিন ফুকাহা এবং সবাই এই বিষয়ে একমত যে দাজ্জাল আত্মপ্রকাশ করবে, এবং এ বিষয়ে কি নেই, এই যে হাওয়ারিজ জাহমিয়া এবং কিছু মুতাজিলা ছাড়া অন্য কারো আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আসলে কোনো দ্বিমত নেই। যদিও সম্প্রতি এই যে যারা আহলে সুন্নাতের দাবিদার, যে দু একজনের নাম আমি বললাম, এরকম দু একজন তারা এই যে বিভিন্ন যুক্তির ভিত্তিতে কিংবা দাবির ভিত্তিতে এটাকে অস্বীকার, যে দাজ্জাল বলতে তারা দাজ্জালন বুঝাইতেছেন। হ্যাঁ, আলা কুল্লি হাল, যে কে কত বড় আলেম, কে কি বললেন, যে এই যে আল্লামা রশিদ রেজা বলছেন কিংবা মোহাম্মদ ইবনে আব্দু বলছেন, এরা অনেক বড় মাপের লোক। তা আসলে এই সমস্ত কোনো লোক দিয়ে আমরা হককে বিবেচনা করি না, আমরা হক বিবেচনা করি দলিলের ভিত্তিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সেই ভিত্তিতেই হক বিবেচিত হয়, সেই ভিত্তিতেই হক নির্ধারিত হয়। আল্লাহ আযজা ওয়া জাল কি বলছেন সেই ভিত্তিতেই হক নির্ধারিত হয়। এছাড়া কোন ব্যক্তি কি বললেন না বললেন এর দ্বারা আমরা হক নির্ধারণ করি না। হকের মাপকাঠি হচ্ছে ওয়াহি, সেটা ওয়াহি মাতলু হোক কিংবা ওয়াহি গায়র মাতলু হোক। তো মোটমাট এই হলো যে যারা দাজ্জালের বিষয়কে অস্বীকার করেন তাদের শুবহাত, এবং তাদের এই শুবহাতগুলোর মোটামুটি কিছু রাজ। এবং আমরা আগে উল্লেখ করেছি যে দাজ্জাল যে আত্মপ্রকাশ করবে, এর পক্ষে যদি আর কোনো হাদিস নাও থাকতে শুধুমাত্র ওই হাদিসটাই যথেষ্ট হতো, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সালাতের পরে চারটা বিষয় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনার কথা বলেছেন। এর মধ্যে একটা হচ্ছে মিন আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এবং এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য অনেকগুলো সহিহ হাদিস এ বিষয়ে বর্ণিত আছে। যেমন হুযায়ফা ইবনে উসাইদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলেছেন اطلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذاكر فقال ما تذاكرون قلنا نذكر الساعة فقال إنها لن تقوم حتى تروا قبلها 10 آيات। হুযায়ফা ইবনে উসাইদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বলেছেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে এসে উপস্থিত হলেন, আমরা কথাবার্তা বলছিলাম পারস্পরিক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বিষয়ে কথা বলছো? আমরা বললাম যে আমরা কিয়ামত সম্পর্কে বলছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউ ক্বাবলাহা 10 আয়াতিন, যে কিয়ামত সংঘটিত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত 10টা নিদর্শন প্রকাশ না পাবে। এবং সেই 10টা নিদর্শন তিনি উল্লেখ করলেন, তার মধ্যে ছিল আদ-দুখান, ওই যে যে মানে ধোঁয়া, আগুনের ধোঁয়া। তারপরে আদ-দাজ্জাল, ওয়াদ-দাব্বা, দাজ্জাল। তারপরে এই যে মাটি থেকে বের হয়ে আসবে যে এই জন্তু, সেটা ওয়াতুলু আশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া। ওয়া নুজুলু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অবতরণ। ইয়াজুজ মাজুজ, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ। ওয়া সালাতাতু খুসুফ, এই যে 3টা ধস, মাটি ধস, খাসফুম বিল মাশরিক, খাসফুম বিল মাগরিব, ওয়া খাসফুম বিজাজিরাতিল আরব, ওয়া আখিরু যালিকা নার তাখরুজু মিনাল ইয়ামান তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম। এবং সর্বশেষ নিদর্শনটা হলো যে ইয়ামান থেকে একটা আগুন বের হবে, যেটা মানুষকে ওই মাহশারের দিকে নিয়ে আসবে। তো এই হাদিসগুলো সহিহ, এর মধ্যে কোনো কি নেই, এইগুলা বিশুদ্ধ সানাদে বর্ণিত। সুতরাং এত কিছু থাকার পরেও, বিশুদ্ধ হাদিস থাকার পরেও দাজ্জালের আবির্ভাব সম্পর্কে কোনো ধরনের সংশয় প্রকাশ করা, এটা কোনো মুমিনের জন্য এটা ঠিক না।
আমাদেরকে বিশ্বাস করতে হবে যে যে বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত আছে সে বিষয়ে বিশ্বাস করা, সত্য বলে স্বীকার করা, এটি হচ্ছে শাহাদা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাবি। অথবা একজন লোক মুখে স্বীকার করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কিন্তু তিনি যে রিসালাত বা যে বার্তাগুলো নিয়ে আসলেন সেই বার্তাগুলোকে যদি কেউ বিশ্বাস না করে, তাহলে প্রকারান্তরে সে মুহাম্মাদুর রাসূলুল্লাহকেই অস্বীকার করলো। সুতরাং যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শাহাদা বিশ্বাস পোষণ করেন, তাদের জন্য ওয়াজিব অবশ্যই তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে বর্ণিত, বিশুদ্ধ সূত্রে বর্ণিত যা কিছু রয়েছে সেসব বিষয়কে সত্য বলে বিশ্বাস করতে হবে তাদেরকে। তো এই হলো দাজ্জালের বিষয়ে যে সংশয় এবং সেই সমস্ত সংশয়ের জবাব। দাজ্জালের আবির্ভাবের পূর্বে দাজ্জাল এটা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা, এর মধ্যে কোনো ভুল নেই। এবং এই ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাওয়ার জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তো দাজ্জালের আবির্ভাবের আগে আরো কিছু দাজ্জালুন, মিথ্যাবাদী, প্রতারক, বন্ধ, যেটা আমরা শুরুতেই বলছি, দাজ্জালুন এক বিষয় আর দাজ্জাল এক বিষয়। দাজ্জাল নির্দিষ্ট একটা ব্যক্তি, আর দাজ্জালুন হচ্ছে সেই বড় দাজ্জালের গুণ সম্পন্ন বা ওই বড় দাজ্জালের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেই বৈশিষ্ট্য সম্পন্ন অন্যান্য ব্যক্তি যারা, তারা হচ্ছে দাজ্জালুন, বা ওই বৈশিষ্ট্য সম্পন্ন অন্যান্য ব্যক্তি বা বস্তু যারা, তারা হচ্ছে দাজ্জালুন। দাজ্জাল এবং দাজ্জালুন দুইটা কিন্তু এক না। যে দাজ্জালুন বলতেই দাজ্জাল কিংবা দাজ্জালই হচ্ছে দাজ্জাল, দাজ্জালুন এরকম ভাবার কোনো কারণ নেই। যেমন আমরা ইবলিসের বৈশিষ্ট্য বা ইবলিসের যে প্রকৃতি, সেই ইবলিসের প্রকৃতি সম্পন্ন কাউকে আমরা বলি যে এই লোকটা তো ইবলিস, কিন্তু আসলে কি সে সেই যে প্রকৃত যে ইবলিস আল মালউন আর রাজিম, সে কি সে? না। ইবলিসের কিছু গুণাগুণ তার মধ্যে আছে বলেই তাকে বলা হয় ইবলিস। ঠিক তেমনি ভাবে দাজ্জালের যে প্রকৃতি বা তার যে বৈশিষ্ট্য গুণ, সেই গুণের অধিকারী যারা, ওই গুণগুলো যার মধ্যে থাকবে, যাদের মধ্যে থাকবে, বা যে বস্তু বা যে ব্যক্তির মধ্যে থাকবে, তাকেও দাজ্জাল বলা হয়। এই অর্থে দাজ্জালুন অনেকগুলো দাজ্জাল। তো এখানেই আসলে সবকিছু গুলিয়ে ফেলা হয়েছে যে দাজ্জালকে ওই দাজ্জালুনের মধ্যেই অন্তর্ভুক্ত করে দেয়া হয়েছে, যে আর আলাদা দাজ্জাল বলতে কিছু নেই। দাজ্জালুনই হচ্ছে দাজ্জালুনই দাজ্জাল, আর দাজ্জালই হচ্ছে দাজ্জালুন। তো দাজ্জালের যে বৈশিষ্ট্য, তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে মিথ্যা, প্রতারণা, ভণ্ডামি। হ্যাঁ, এইগুলা হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার যে শক্তি, সেই শক্তি সম্পন্ন বা সেই বৈশিষ্ট্য সম্পন্ন লোক যারা, যারা মানুষকে প্রতারিত করবে, যারা মানুষকে ধোঁকা দেবে, যারা মানুষকে পথভ্রষ্ট করবে, কারণ দাজ্জাল মানুষকে পথভ্রষ্ট করবে। এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে কিংবা যাদের মধ্যে পাওয়া যাবে, তাদেরকেও বলা যেতে পারে দাজ্জাল কিংবা দাজ্জালুন। নবুয়তের দাবিদার, যে মিথ্যা দাবিদার যারা, নবুয়তের মিথ্যা দাবিদাররা ওই যে মিথ্যার দিক থেকে তারাও দাজ্জাল কিংবা দাজ্জালুন। মানুষকে পথভ্রষ্ট করার ক্ষেত্রে তারাও দাজ্জালুন। এবং এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, লা তাকুমুস সাআহ হাত্তা হাত্তা ইয়াবআসা দাজ্জালুন কাযাবুন করিবুম মিন 30।
কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ, কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হাদিস যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না ততক্ষণ পর্যন্ত কিছু মিথ্যাবাদী দাজ্জালুনদেরকে দাজ্জালুন আত্মপ্রকাশ করবে না, যাদের সংখ্যা হবে প্রায় 30-এর মতো, যাদের প্রত্যেকে নিজেকে রাসূল বলে দাবি করবে। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মিথ্যাবাদী দাজ্জাল আত্মপ্রকাশ না করবে, যাদের সংখ্যা হবে 30-এর কাছাকাছি, যাদের প্রত্যেকেই নিজেকে রাসূল বলে দাবি করবে, আল্লাহ রাসূল বলে দাবি করবে। এখানে দাজ্জালুনের কথা বলা হয়েছে, অনেকগুলো দাজ্জাল। আমি এই কথাটা এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে ওই দাজ্জালুনের মধ্যেই যেন মূল দাজ্জালকে গুলিয়ে ফেলা না হয়, যে দাজ্জাল বলতে সুনির্দিষ্ট কিছু নেই, যাদের মধ্যে এই বৈশিষ্ট্য আছে তারাই দাজ্জাল না। মূল এবং বড় দাজ্জাল যেটা, ওইটা তো আছে, ওইটা সর্বশেষ আত্মপ্রকাশ করবে সেই বড় দাজ্জাল। এর আগে ওই দাজ্জালের আত্মপ্রকাশের আগে আরো প্রায় 30 জনের মতো দাজ্জাল আত্মপ্রকাশ করবে। এই দাজ্জালগুলো হচ্ছে প্রচন্ড মিথ্যাবাদী, পথভ্রষ্টকারী, নবুয়তের দাবিদার, এবং এটা হচ্ছে কিয়ামতের আলামা। যেমন দেখা যায় যে এই মিথ্যা নবুয়তের দাবিদার অনেকে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে, এবং কিয়ামতের আগে হয়তো আর অনেকে আত্মপ্রকাশ করবে। যেখানে কারণ এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট ঘোষণা আছে, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াখরুজা 30 কাযযাবান আখিরুহুমুল আ'ওয়ারুল কাযযাব। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না, হাত্তা ইয়াখরুজা 30 কাযযাবান, যতক্ষণ না 30 জন মিথ্যাবাদী আত্মপ্রকাশ না করে, এবং তাদের সর্বশেষ হবে আল আ'ওয়ার আল কাযযাব, ওই যে অন্ধ মিথ্যাবাদী, মানে বড় দাজ্জাল যেটা, ওইটা। তাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস এই একই অর্থের প্রায়, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইলা মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদু আল আওতান ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নবী ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। হাদিস আবু দাউদ এবং তিরমিজিতে বর্ণিত হাদিস, এবং হাদিস সহিহ। তো এই হাদিসের অর্থ হচ্ছে যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না আমার উম্মতের একটা দল মুশরিকদের অন্তর্ভুক্ত না হবে, এবং যতক্ষণ পর্যন্ত না তারা আওথানের প্রতিমার পূজা না করবে, এবং আমার উম্মতের মধ্যে 30 জন কাযযাব হবে, যাদের প্রত্যেকে দাবি করবে যে সে নবী, অথচ আমি হলাম সর্বশেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নেই। এই যে কিয়ামতের পূর্বে যে বিষয়গুলো হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো অনেকগুলোই আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে মুসলিমদের অনেকেই যে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় তারা মুশরিকদের অন্তর্ভুক্ত হচ্ছে, তারা প্রতিমা পূজা করছে, এগুলো তো দেখাই যাচ্ছে। আর এখন উম্মতি 30 কাযযাবুন, যে 30 জন কাযযাব আত্মপ্রকাশ করবে, যারা নিজেদেরকে মিথ্যা নবী, মানে নবুয়তের মিথ্যা দাবি করবে, নবী বলে দাবি করবে। সেটাও হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাই তো হইল। এই যে আসওয়াদ আল আনাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাই সে নবুয়তের দাবি করলো ইয়ামানে। তারপরে এই এই যে তুলাইহা ইবনে খুওয়াইলিদ, সে নবুয়তের মিথ্যা দাবি করলো। মুসাইলামাতুল কাযযাব নবুয়তের মিথ্যা দাবি করলো। রাজাহ বিনতুল হারিস নবুয়তের মিথ্যা দাবি করলো।
সাজা বিনতুল হারিস তাগলিবিয়া, তারপরে এই যে মুখতার ইবনে আবি উবাইদ নবুয়তের মিথ্যা দাবি করলো। তারপরে হারিস ইবনে সাঈদ নবুয়তের মিথ্যা দাবি করলো। তারপরে এই যে মির্জা গোলাম আহমদ, এই যে কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সে নবুয়তের মিথ্যা দাবি করলো। এভাবেই অনেকগুলো, এই যে 30 জনের মধ্যে দেখা যায় যে অনেকগুলো ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে, হয়তো আরো কিছু বাকি আছে। এখানে একটা সংশয় আবার হতে পারে যে আরো এই মধ্যে এই যে মানে অনেক ছোট ছোট মানে নবুয়তের আরো ছোট ছোট দাবিদার আরো হয়তো অনেকে বের হয়েছে, সেই হিসাবে তো হয়তো 30 পুরা হয়ে যাচ্ছে। তো এখানে যে 30 জনের কথা, না, এলাইজা মোহাম্মদ, সুবহানাল্লাহ, এই তো আরেকটা বের হয়েছে। তো এখন যে বিষয়টা যে হয়তো দেখা যাবে যে এরকম আরো ছোট ছোট অনেকে আছে, যে সেই সংখ্যা যদি হিসাব করা যায় তো দেখা যাবে যে ইতিমধ্যে কি হয়ে গেছে, 30-এর ঊর্ধ্বে চলে গেছে। এখানে আমি আরেকটা সংশয়ের জবাব দিচ্ছি। ওইগুলো হিসাব করলে দেখা যাবে যে আরো অনেক ছোট ছোট দাবিদার আছে। যেমন এই যে আমাদের বাংলাদেশে আরেকটা হান্নাস এনে, এই যে কি সাইদাবাদী নাকি আরেকটা, সে তো মানে নবুয়তের দাবিদার, আরো অনেক কিছু সে দাবি করতেছে। তো এই হিসাবে দেখা যায় যে হয়তো সংখ্যা 30-এর ঊর্ধ্বে চলে গেছে, কিন্তু এখানে কারিবা মিন সালাসিন আও সালাসিন, 30 অথবা 30-এর কাছাকাছি যে সংখ্যাটা বলা হয়েছে, এইটা মূলত যদি আমরা 30 কিংবা 30-এর কাছাকাছি সংখ্যা ধরি, তাহলে এখানে যে মেজর কিংবা বড় বড় যেগুলো মানে কাউন্টেবল যে সমস্ত ইবলিস গুলো, কাজ্জাব গুলো, সেগুলোর কথা বলা হয়েছে। আর তৃতীয় যেগুলো আছে ওইগুলা হিসাবের বাইরে রাখা হয়েছে। হ্যাঁ, আবার এই সম্পর্কিত অন্য হাদিসে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রায় 70-এর মতো মিথ্যা দাবিদার, কাজ্জাবুন দাজ্জালুন বের হবে। ওই হিসাবে দেখা যাবে যে এই যে অনেকগুলো, এই যে আপনি যার নাম বললেন ইমরান ভাই, ওই যে আমেরিকাতে যেটা বের হয়েছে যে মৃত্যু বন্ড নবুয়তের দাবিদার, তো ওরাও কিন্তু ওই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুতরাং আহ, আমরা যেন কোনোভাবেই নিজেদের মনের মধ্যে এরকম কোনো সংশয় না আসে যে কোনো হাদিসে বলা হইলো যে কাজ্জাবুন দাজ্জালুনের সংখ্যা হবে 70, কোনোটাতে দেখা গেল যে 70-এর কাছাকাছি, আবার কোনোটাতে 30, কোনোটাতে 30-এর কাছাকাছি। তো এগুলা তো পারস্পরিক সাংঘর্ষিক না, এটা পারস্পরিক, এখানে এই এই হাদিসগুলো পারস্পরিক সাংঘর্ষিক না। যেগুলোতে 30 কিংবা 30-এর কাছাকাছি সংখ্যার কথা বলা হয়েছে, এখানে একদম যেগুলো মেজর, যাদের আতিব্বা বা অনুসারীদের সংখ্যা অনেক, এরকম কাজ্জাবুনদের কথা বলা হয়েছে। আবার যেখানে সংখ্যা একটু বেশি, সেখানে ধরেন এই যে বড় এবং মাঝারি টাইপের যেগুলো আছে ওইগুলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং এই হাদিসগুলো পারস্পরিক কোনোভাবেই সাংঘর্ষিক না। তো এই এই যে এই কাদিয়ানী সম্প্রদায়ের অনেকেই আছে বিশ্বের বিভিন্ন দেশে, এবং তাদের অনুসারীদের মধ্যে এই যে আকিদা, গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ, এই শেষ নবী, তো এগুলা, এরা হচ্ছে দাজ্জালুন, জাবুন, এবং এদের আত্মপ্রকাশটা আমাদেরকে যে কিয়ামত খুবই নিকটবর্তী সেই কথাটাই স্মরণ করিয়ে দেয়। খুব বেশি দেরি নেই। বেশিরভাগ আলামতে সুগরা যেগুলো আছে কিয়ামতের, এগুলা অনেকগুলোই প্রকাশ পেয়ে গেছে। অনেকগুলা কি বলতে গেলে আলামতে সুগরার প্রায় সবগুলোই প্রকাশ পেয়ে গেছে এবং প্রকাশিত হচ্ছে। এই যে হাত্তা ইয়ালহাকা কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন, এবং মুসলমানরা আওসানের ইবাদত করবে, আহ, আমার উম্মতের কিছু লোক আওসানের ইবাদত করবে, এগুলা এগুলা তো আমরা দেখছি। তো
এই যে দাজ্জালের মূল কথা হলো যে দাজ্জালুন অনেক হতে পারে, কিন্তু মূল দাজ্জাল আল আওয়ার আল কাযযাব যেটা হচ্ছে একজন, এবং যেটা সর্বশেষ বের হবে, এবং তার ফিতনাটাই হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। এখানে আরেকটা বিষয়ে প্রাসঙ্গিক উল্লেখ করা দরকার যে দাজ্জালের ফিতনাটাই হচ্ছে সবচেয়ে বড় ফিতনা, এবং এই ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন আমরা যেন দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। এবং দাজ্জালের ফিতনাটা একটা বড় ফিতনা। আমরা অন্যান্য আরো কিছু হাদিস আছে, ওই হাদিসগুলোতে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকেও বেশি অন্য কোনো ফিতনাকে ভয় করছেন। দাজ্জালের ফিতনা থেকেও অন্য কোনো ফিতনাকে আরো বেশি ভয় করছেন। এখন কথা হলো যে এখানে বলা দাজ্জালের ফিতনা বড় ফিতনা, আবার অন্য হাদিসে এই ফিতনা থেকে অন্য ফিতনাকে বড় বলা হয়েছে, এটা কি? যেমন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসীহ আদ-দাজ্জাল আশ-শিরকুল খাফি আন ইয়াকুমা আর-রাজুল ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযরির রাজুল লিমা ইয়ারা মিন নাযরির রাজুল। তো এই যে হাদিস, এই হাদিসে হাদিস মুসনাদ, এই যে মুসনাদে আহমদের হাদিস, ইবনে মাজার হাদিস, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে অবগত করব এটা ওই বিষয় সম্পর্কে যেটা আমার কাছে আরো বেশি ভীতিকর, মাসীহ দাজ্জালের থেকেও বেশি ভীতিকর বিষয় সম্পর্কে কি আমি তোমাদেরকে অবগত করব? হ্যাঁ, সে বিষয়টা হচ্ছে আশ-শিরকুল খাফি, গোপন শিরক। মাসীহ দাজ্জালের থেকেও আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি ভীতিকর। সেটা হলো শিরকে খাফি। শিরকে খাফি কি? আন ইয়াকুম আর-রাজুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি বলতেছেন এই ব্যাখ্যায়, এই যে ব্যক্তি সালাতে দাঁড়াবে, সালাত পড়বে, নিজের সালাতকে সে বিউটিফাই করবে, কারণ সে দেখতেছে যে লোকজন তার সালাত দেখছে, এইটুকু মনে করে সে নিজের সালাতকে আরো বিউটিফাই করতেছে, শিরকুল খাফি। তো মাসীহ দাজ্জাল থেকেও বেশি ভয় করছেন এই বিষয়গুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য। তো এখন কথা হলো, তাহলে মাসীহ দাজ্জালের ফিতনা বড় ফিতনা হলো কিভাবে? এটা থেকে তো দেখা যায় যে আশ-শিরকুল খাফি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি এটাকে ভয় পেয়েছেন, তাহলে তো এটা আরো এই দুইটার মধ্যে কোনো সংঘর্ষ নেই। সংঘর্ষ নেই কারণ হলো যে এখানে আখওয়াফ, আরো বেশি ভীতিকর, মাসীহ দাজ্জালের থেকেও বেশি ভীতিকর বলতে কি বোঝানো হয়েছে? মাসীহ দাজ্জালের থেকেও বেশি ভীতিকর বলতে যে মাসীহ দাজ্জালের যে ফিতনা, সেই ফিতনাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের জন্য এত বেশি ভয় করেননি এই কারণে যে তিনি জানতেন যে তার সময়ে কিংবা তার সাহাবায়ে কেরামদের সময়ে মাসীহ দাজ্জাল আত্মপ্রকাশ করবে না। সুতরাং যে বিষয়টা কাছে, যে বিষয়টা দূরে, তার তুলনায় যে বিষয়টা কাছে, শিরকে খাফি প্রতিনিয়ত হওয়ার সম্ভাবনা আছে, তো দূরের বিষয় থেকে কাছের বিষয়টাকে বেশি ভয় পাওয়ারই কথা। সেই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন যে আখওয়াতু আলাইকুম,
আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। এরপর যেমন এই সমান অর্থে আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস আছে, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়রুদ দাজ্জাল আখওয়াফু আলা উম্মতি মিনাদ দাজ্জাল। গায়রুদ দাজ্জাল আখওয়াফু আলা উম্মতি মিনাদ দাজ্জাল। এরপরে নওয়াজ ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, গায়রুদ দাজ্জাল আখওয়াফুনি আলাইকুম ইন ইয়াখরুজ ওয়া আনা ফীকুম ফাআনা হাজীজুহু দুনাকুম ওয়া ইন ইয়াখরুজ ওয়া লাস্তু ফীকুম ফামরুউন হাজীজু নাফসিহি ওয়াল্লাহু খলীফাতি আলা কুল্লি মুসলিম। যে দাজ্জাল ব্যতীত অন্য বিষয়কে আমি তোমাদের জন্য ভয় করছি। ইন ইয়াখরুজ, দাজ্জাল যদি বের হয়, আমি যদি তোমাদের মধ্যে থাকি তাহলে আমি তার মোকাবেলা করব, আর যদি আমি না থাকি তাহলে প্রত্যেকে নিজে নিজের মোকাবেলা করবে। আল্লাহু খলীফাতি আলা কুল্লি মুসলিম। এই যে হাদিসগুলোতে যে দাজ্জাল ব্যতীত অন্য বিষয়গুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভয় করছেন, দাজ্জাল ছাড়া অন্য বিষয়গুলোকে বেশি ভয় করছেন। তো এর 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 অর্থ এটুকু না যে দাজ্জালের ফিতনাটা এটা আসলে ভয়ের কিছু নেই, এরকম না। কিংবা যে হাদিসে বলা হয়েছে যে দাজ্জালের ফিতনা হচ্ছে ফিতনা অনেক বড় ফিতনা, এই হাদিসের সাথে এই হাদিসগুলোর কোনো সংঘর্ষ নেই। এটার দুইটা জবাব কেন নেই আমরা দুভাবে বলবো। প্রথমত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলছেন, আর তিনি জানতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে তিনি জেনেছেন হয়তো যে দাজ্জাল তার কিংবা তার সাহাবায়ে কেরামদের সময় বের হবে না, আরো পরে বের হবে। আর যে বিষয়গুলোকে তিনি ভয় করছেন, দাজ্জাল থেকে বেশি ভয় করছেন, ওইগুলো খুব নিকটবর্তী ছিল, যেমন শিরকে খাফি। কিংবা অন্য হাদিসে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে যে গায়রুদ দাজ্জাল আখওয়াফু আলা উম্মতি মিনাদ দাজ্জাল আল আইম্মাতুল মুদিল্লুন। আল আইম্মাতুল মুদিল্লুন, পথভ্রষ্টকারী আইম্মাদেরকে তিনি বেশি ভয় করছেন দাজ্জাল থেকে। তো যেমন অন্য হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইম্মাতাল মুদিল্লিন। আমি আমার উম্মতের জন্য আইম্মায়ে মুদিল্লিন যারা পথভ্রষ্টকারী ইমামদেরকে আমি ভয় করছি, তাদের ভয় পাচ্ছি আমার উম্মতের জন্য। কারণ এই যে শিরকে খাফি বা আইম্মাতুল মুদিল্লিনের সম্মুখীন হওয়া, এটা ছিল কাছে। তো দূরের কোনো বিষয় থেকে কাছের বিষয়টাকে ভয় পাওয়াটা, এটাই হচ্ছে কি খুবই স্বাভাবিক। সেই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে অন্যান্য ফিতনাগুলোকে তিনি বেশি ভয় পেয়েছেন আর উম্মতের জন্য। এটা একটা বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা এই সংশয়ের জবাবটা এভাবেও দিতে পারি যে এখানে যেটা দাজ্জাল ব্যতীত অন্য কিছুর ভয়, দাজ্জাল ছাড়া অন্য যা কিছু আছে সেগুলোর মধ্যে থেকে আমি সবচেয়ে বেশি এই বিষয়গুলোকে ভয় করছি। আর শিরকুল খাফি কিংবা অন্য হাদিসে যেটা আল আইম্মাতাল মুদিল্লিন, যে আখওয়াফু আলাইকুম ইনদি মিন গায়রি দাজ্জাল। দাজ্জালকে তো ভয় করছি উম্মতের জন্য, কিন্তু দাজ্জাল ব্যতীত অন্য যা কিছু আছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমি ভয় করছি এই বিষয়গুলোকে। এই তো হতে পারে। অতএব এই হাদিসগুলোর মধ্যে কোনো সংঘর্ষ নেই। দুইটা অর্থ। একটা অর্থ হচ্ছে যে তিনি তার সাহাবায়ে কেরামদেরকে বলতেন এবং যাদেরকে তিনি বলতেন তাদের কাছে দাজ্জাল ছিল না, তাদের কাছে দাজ্জালের ফিতনাটা তাদের নিকটবর্তী ছিল না। তাদের নিকটবর্তী ফিতনা ছিল কি,
শিরক, আল আইম্মাতুল মুদিল্লিন, এই বিষয়গুলো, যে কারণে দাজ্জালের ফিতনা থেকে তাদের জন্য ওইগুলোকে বেশি ভয় করছেন। কিংবা হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা ব্যতীত অন্য যা কিছু আছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি এগুলোকে তিনি ভয় করছেন, শিরক, শিরকে খাফি, আল আইম্মাতুল মুদিল্লিন, এগুলোকে। অতএব এগুলোর মধ্যে পারস্পরিক কোনো সংঘর্ষ নেই। এই বিষয়গুলো অবশ্যই মনে রাখা দরকার, নতুবা দেখা যাবে যে বিভিন্ন সময় হাদিস পড়তে গিয়ে ইংলিশ বই থেকে হোক কিংবা বাঙালি বই থেকে হোক পড়তে গিয়ে এরকম যে বিভিন্ন অর্থের যে হাদিসগুলো পাওয়া যাবে, তাতে করে হয়তো আমাদের ইখওয়ানদের মধ্যে কিংবা সাধারণ মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে যে এক এক হাদিসে এক এক রকম কথা বলা হয়েছে। এতে করেই অনেক সময় যে না বোঝার কারণে এবং সঠিকভাবে বিষয়টা না বোঝার কারণে অনেক সময় মানুষের হাদিসের প্রতি তার একটা বিরূপ ধারণা তৈরি হতে পারে। এর জন্য যে কোরআন এবং সুন্নাহর ফাহামটা আমাদের নিতে হবে আমাদের সালাফ থেকে। এবং এই যে এই হাদিসের যে দুইটা অর্থ আমি আপনাদেরকে বললাম, এগুলো আলহামদুলিল্লাহ ইমাম নববী রাহিমাহুল্লাহ, তারপরে শাহ মানাবী রাহিমাহুল্লাহ এবং এই সমস্ত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাদের থেকে বর্ণিত। তো কোরআন এবং সুন্নাহর ফাহামটা সালাফদের থেকে নেওয়াটাই এটাই হচ্ছে নিরাপদ। সেই ফাহাম যদি আমরা না নিয়ে নিজেরা যদি নিজের মতো করে বুঝতে যাই, তাহলে দেখা যাবে যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে, মনের মধ্যে বিভিন্ন ধরনের সংশয় তৈরি হচ্ছে, এবং এই সংশয়গুলোর কারণে কিংবা এই না বুঝার কারণে বা নিজে বুঝার চেষ্টা করার কারণে অনেক সময় কোরআন এবং সুন্নাহর সঠিক ফাহাম থেকে উম্মত দূরে সরে যাবে, বিভ্রান্ত হবে, নিজে পথভ্রষ্ট হবে, অন্যকে পথভ্রষ্ট করবে। হ্যাঁ, নাসআলুল্লাহ আল আফিয়া। তো আল আইম্মা আল মুদিল্লিনদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইম্মা মুদিল্লিনদেরকে ভয় করছেন, মাসিহ দাজ্জাল থেকেও ভয় করছেন বেশি। কারণ কি, যে পথভ্রষ্ট করার ক্ষেত্রে এই যে পথভ্রষ্টকারী ইমাম যারা আছে, আল আইম্মা বলতে দুই ধরনের আইম্মা এখানে অন্তর্ভুক্ত আছে। এভাবে হুক্কামরাও আছে, তেমনি ভাবে উলামারা আছে। পথভ্রষ্টকারী আলেম, পথভ্রষ্টকারী শাসক, যারা মানুষকে ভ্রষ্টতার দিকে আহ্বান করে বা মানুষকে ভ্রষ্টতার দিকে নিয়ে যায়, এরাও কিন্তু এই আইম্মা বলতে দুই ধরনের লোকই অন্তর্ভুক্ত। হুকাম, উলামা এবং তৃতীয় আরেক প্রকার লোক কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। আল আইম্মাতুল মুদিল্লিনের মধ্যে মোট 3 ধরনের লোক অন্তর্ভুক্ত। পথভ্রষ্টকারী, যারা মানুষকে বাতিলের দিকে নিয়ে যায়, বাতিলের দিকে আহ্বান করে, বাতিলের দিকে পরিচালিত করে, এরকম শাসক, পথভ্রষ্টকারী আলেম এবং জাহিল আবিদ, যারা দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই, জ্ঞান ছাড়া যারা ইবাদত করে, এই সমস্ত লোকরাও কিন্তু আইম্মা মুদিল্লিনদের অন্তর্ভুক্ত। কারণ তাদের এই ইবাদত বন্দেগী, এই লম্বা মোটা পাগড়ি, এই সেই মানে অনেক কিছু দেখে হ্যাঁ মানুষ মনে করে যে এরা রাজুলুন সালেহ বা রিজালুন সালেহিন, অথচ প্রকৃত পক্ষে তারা যে ইবাদত করতেছে বিগাইরি ইলমিন, বিগাইরি ইলম, ইলম ছাড়া ইবাদত করতেছে, নিজের মন গড়া ইবাদত বন্দেগী করতেছে, যেটার পক্ষে মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। আর তাদের এই বেশভূষা, এই ইবাদত বন্দেগী দেখে সাধারণ মানুষ মনে করতেছে যে এরা রিজাল সালেহিন, আর এই মনে করে তাদের অনুসরণ করতেছে। দেখেন আমাদের সমাজে, সেটা বাংলাদেশে হোক বাংলাদেশের বাইরে হোক, সর্বত্র আজকে সাধারণ মুসলমানরা এই 3 প্রকার লোকের খপ্পরে আছে। সাধারণ মুসলমানরা হয়তো সে হাজির হাকিমের কিতে আছে, এমন সব হুক্কামদের
অধীনে আছে, যারা তাকে বাতিলের দিকে ধাবিত করতেছে, পরিচালিত করতেছে, কিংবা এমন সব তথাকথিত আলেমের অনুসরণ করছে যারা তাকে পথভ্রষ্ট করতেছে, কিংবা সে এমন কিছু লোকের দ্বারা পথভ্রষ্ট হচ্ছে যারা তাদের বাহ্যিক বেশভূষা এগুলাতে মনে হচ্ছে যে মানুষ মনে করতেছে যে এরা অত্যন্ত সৎকার আবাদত গুজার মানুষ, খুব আল্লাহর ওলি, সেই মনে করে তাদের আবাদত করতেছে। আর শয়তান প্রত্যেকটা জাতিকে বা প্রত্যেকটা লোককে যার বুদ্ধি, যার জ্ঞান যে পর্যায়ে যেভাবে যাকে নাচাতে পারে ওইভাবেই শয়তান তাকে নাচায় বা তাকে পথভ্রষ্ট করে। শয়তান সব জায়গাতে কিন্তু একরকম ঔষধ প্রয়োগ করে না, সে স্থান কাল পাত্র ভেদে বুঝে শুনে ঔষধ প্রয়োগ করে, যাকে যেভাবে পথভ্রষ্ট করা যায়। শয়তানের পথভ্রষ্ট করার যে নীতি, সেটা সর্বক্ষেত্রে সকল মানুষের ক্ষেত্রে এক এবং অভিন্ন না, বরং বলতে গেলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই সে ভিন্ন ভিন্ন গেম খেলে পথভ্রষ্ট করার জন্য। এক একটা জাতিকে, এক একটা সম্প্রদায়কে পথভ্রষ্ট করার জন্য সে এক এক রকম কি করে। আর এই যে ঔষধটা বিবেচনা করে বা ঔষধ বাছাই করে শয়তান পথভ্রষ্ট করার জন্য সে যে মেডিসিনটা সে নির্ধারণ করে, সেটা কিসের ভিত্তিতে? সে প্রথমে দেখে যে তার পেশেন্টের ইলমের অবস্থা কি, তার পেশেন্টের ফাহামের অবস্থা কি, ওইটার উপর ভিত্তি করে সে কিন্তু তার ঔষধ চয়ন করে। যে কারণে দেখবেন যে আল্লাহুল মুস্তাআন, আমাদের দেশে এমন কিছু লোক আছে যে তাদের পীর বা তাদের মুর্শিদ হচ্ছে এমন একটা লোক যার সে জিকির করতেছে কি বাবা, লেংটা বাবা, কদু বাবা, দা বাবা, কুমড়া বাবা, হ্যাঁ, ওরাও কিন্তু সাথে সাথে এগুলা কি করতেছে। এখন এই যে সমস্ত লোকগুলো তার পাশে জমায়েত হচ্ছে, সমবেত হচ্ছে এবং তার সাথে এই কথাগুলো বলতেছে, ল্যাংটা বাবা, গোমটা বাবা, দা বাবা, কুড়াল বাবা, কুমড়া বাবা, কদু বাবা, হ্যাঁ, তার সাথে সাথে ওই লোকগুলোও কিন্তু এই কথাগুলো বলতেছে। এখন শয়তান দেখেন যে এই কিন্তু এই বিষয়গুলো আবার দেখা যায় কিছু লোক আছে, কিছু মুসলমান আছে যে যাদের কাছে এই বিষয়টা স্পষ্ট, যে ওরাই বলতেছে, তার যদিও ওই লোকগুলা তারা নিজেরাও পথভ্রষ্ট, কিন্তু বলতেছে যে না, এরা তো পথভ্রষ্ট, এটা কি এখানে জিকির হইলো নাকি? দা বাবা, কুমড়া বাবা, কদু বাবা, ল্যাংটা বাবা, গুমটা বাবা, এগুলা কি আবার জিকির হইলো নাকি? এটা তারা বলতেছে ওরা গুমরা, ওরা পথভ্রষ্ট। পক্ষান্তরে তারা যেটা করতেছে, এইটার যে পথভ্রষ্ট এটা তারা বুঝতেছে না। তো আরেক দল বলতেছে ও এরা 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 এই যে জিকির করতেছে, এই জিকির এটা পাইলো কোত্থেকে? হো 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 হো, হা হা হো হো, এইগুলা, হ্যাঁ, যে এইগুলা আবার কোথা থেকে পাইলো? তো যে লোকগুলা নিজেরা পথভ্রষ্ট তারাই আবার অন্যদেরকে দেখে বলতেছে এরা পথভ্রষ্ট, এটা বুঝতেছে, কিন্তু নিজেরা যে পথভ্রষ্ট এটা বুঝতেছে না। তো শয়তান প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা লোককে তার ইলম এবং তার ফাহাম অনুযায়ী তাকে বিভ্রান্ত করার জন্য ঔষধ চয়ন করে, যে কিভাবে তাকে কোন ডোজ দিলে তাকে কাজ হবে, পথভ্রষ্ট করা যাবে। এখন যারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ করে যারা চলেন, যারা কোরআন এবং সুন্নাহকে তাদের চোখের সামনে রাখেন, যারা প্রত্যেকটা কথা এবং কাজের জন্য দলিল তলব করেন এবং যারা দলিলের ভিত্তিতে চলার তাদের জীবন পরিচালনার চেষ্টা করেন, শয়তান তাদের কাছে একটা ডোজ উপস্থাপন করে। কারণ তার প্রত্যেককে পথভ্রষ্ট করার যে চেষ্টা, এটা নিরন্তর, এটা প্রতিনিয়ত সে করেই যাচ্ছে। লা উগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার কমিটমেন্ট, সে পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করেই যাবে, সালাফি হন কিংবা খালাফি হন, সবাইকে সে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। তো যারা সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী চলার চেষ্টা করেন,
কোরআন এবং সুন্নাহ অনুসরণের চেষ্টা করেন, তাদের কাছে একটা ডোজ নিয়ে শয়তান উপস্থিত হয়। সেই ডোজটা কি রকম? এই যে বিভিন্ন ধরনের সাংঘর্ষিক হাদিসগুলো, আর যে বিভিন্ন ডোজ প্রয়োগ করে, এর মধ্যে একটা ডোজ হচ্ছে এরকম বিভিন্ন হাদিস। হ্যাঁ, এটার সাথে এটা সংঘর্ষ, এটার সাথে এটা সংঘর্ষ। তা দেখা যাবে বেচারা একসময় ফেড আপ হয়ে গেছে, দৌড় এগুলো তো কোনো কিছু খুঁজে পাচ্ছে না, এটা বাদ দাও। এই যে কথাটা, এটা কোন জায়গায় এটা শয়তান কি করতে পারে, যে যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলার চেষ্টা করেন কিন্তু তারা মানহাজের ক্ষেত্রে সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ না করেন, কিংবা তারা ফাহামটা যখন সালাফে সালেহিনের ফাহাম না নেন, তখন শয়তানের এই ডোজ তাদের জন্য কাজ করে। আর যখন তারা ফাহমুস সালাফে সালেহ অনুসরণ করেন, কোরআন এবং সুন্নাহর সাথে সাথে কোরআন এবং সুন্নাহকে সালাফে সালেহিনের ফাহাম অনুযায়ী বোঝার চেষ্টা করেন, শয়তানের এই ডোজ এই জায়গাতে বিফল হয়, এটা কাজ করে না। তখন শয়তান অন্যদিকে নিয়ে যায়, তখন শয়তান তাদেরকে অন্যদিকে নিয়ে যায়, আরো বিভিন্ন ধরনের ডোজ দেওয়ার চেষ্টা করে, আর যেগুলা কম বেশি হয়তো আপনারা আমরা প্রত্যেকেই বুঝি, কিংবা সবাই কম বেশি অবগত, যে কিভাবে সালাফিয়ুনদের মধ্যে, হ্যাঁ, যে সমস্ত যারা হয়তো এই যে নিজেদেরকে সালাফি বলে দাবি করেন, যে তাদের মধ্যে ইফতিরাক এবং তাদের মধ্যে ইখতিলাফ তৈরি করার জন্য যে কাজগুলো করে থাকে শয়তান। তো আসলে সব কিছুই হয় শয়তান ওই ছিদ্র দিয়ে ঢুকে, এটা হচ্ছে অজ্ঞতা। যদি আমরা কোরআন এবং সুন্নাহকে অনুসরণের চেষ্টা করি, কিন্তু কোরআন এবং সুন্নাহর জ্ঞান যদি সঠিকভাবে না থাকে, কিংবা সঠিক জায়গা থেকে যদি আমরা সেই জ্ঞানটুকু নিতে না পারি, তাহলে ওই ছিদ্র দিয়েই কিন্তু ঢোকার চেষ্টা করে শয়তান। অতএব প্রকৃত পক্ষে আমরা যারা সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী চলার চেষ্টা করি, কোরআন এবং সুন্নাহকে অনুসরণের চেষ্টা করি, তাদের উচিত যে অজ্ঞতার ফাঁক যেন শয়তান না পায়। আমি আমার দিনের যে বিষয়গুলো আমি অনুসরণ করব, বা আমার জীবনে যে বিষয়গুলো প্রয়োজন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমার জীবন পরিচালনার জন্য যে বিষয়গুলো জানার দরকার, সেগুলো যেভাবে জানা উচিত সেভাবেই যেন আমরা জানতে পারি, তাহলেই গ্যাপ বন্ধ। শয়তানের কোনো ঔষধ বিইজনিল্লাহি তাআলা কাজ দেবে না, শয়তান হবে বিফল মনোরথ, আর কামিয়াব হবে সেই মুমিনিনরা। তো আইম্মাহ মুদিল্লুন, এই আইম্মাতুল মুদিল্লুনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল থেকে ভয় পেয়ে বেশি ভয় পেয়েছেন। কারণ কি, যে এরা পথভ্রষ্ট করার ক্ষেত্রে দাজ্জাল থেকে কোনো অংশে কম না। কারণ দাজ্জাল তার বাহ্যিক ক্ষমতা দেখিয়ে সে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে, কিন্তু পথভ্রষ্টকারী যে সমস্ত আলেমরা হোক, হুক্কামরা হোক, কিংবা উব্বাদরা হোক, আজকে আমাদের সমাজে পথভ্রষ্টকারী যে জাহিল আবেদের সংখ্যাই সবচেয়ে বেশি। জাহিল আবেদ সংখ্যা অনেক বেশি। দেখবেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের কপালে সাজদার দাগ পড়ে গেছে। মনে হবে যে লোকটা কতই না ইবাদত গুজার, কতই না আল্লাহওয়ালা লোক, কিন্তু তার আকীদা সম্পর্কে একটু জিজ্ঞেস করে দেখেন, সে আকীদার দিক থেকে সে শিরকের মধ্যে নিপতিত, আমলের দিক থেকে সে বিদআতের মধ্যে নিপতিত, ওই সম্পর্কে তার কোনো খবরই নেই। সে কি করছে, কি বলছে সে জানে না, জাহিল কিন্তু আবিদ। এদের অনুসারীদের সংখ্যা আমাদের সমাজে কম না, এদের অনুসারীদের সংখ্যা আমাদের সমাজে অনেক। তারাও মানুষকে বিভ্রান্ত করছে, আর পথভ্রষ্টকারী উমারা যারা আছে, হুক্কাম যারা আছে, তারা তো আছেই। হাদাহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উমারাদের, হুক্কামদেরকে সঠিক পথ প্রদর্শন করুন, তাদেরকে হিদায়াত দান করুন, তারা যেন জাতিকে সঠিক পথে পরিচালিত করতে পারে, সেই তৌফিক তাদেরকে দিন। এবং
দ্বীনের ক্ষেত্রে আমরা যাদেরকে নিজেদের ইমাম বা নিজের অনুসরণীয় বলে আমরা মানব, তাদের এই বিষয়ে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত যে আমরা যেন কোনো দল মুদিল্লের অনুসরণ না করি। কারণ আমার দিন এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় সম্পদ, আমার দিনটাই আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। সুতরাং এই সম্পদ রক্ষায় আমাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আহলুল কিতাবের মধ্যে উলামা ফাজারা ছিল, যারা এই যে ইয়াসুদ্দুন আন-নাস আন সাবিলিল্লাহ, এরা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখতো এবং তাদেরকে পথভ্রষ্ট করতো, যাদের সম্পর্কে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে ইমানদারগণ, পণ্ডিত এবং বৈরাগীদের অনেকে মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহ পথ থেকে তারা মানুষকে ফিরিয়ে রাখে, নিবৃত রাখে। তো এই আহলে কিতাবদের মধ্যে যেভাবে এরকম ফাজির, ফাসিক, দাল, মুদিল উলামা ছিল, তেমনি ভাবে এই উম্মতের মধ্যেও দল মুদিল উলামার অনেক আছে। দুআতিল আবওয়াবি জাহান্নাম অনেক আছে। একজন সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলেছেন, মান ফাসাদা মিন উলামাইনা ফাফিহি শাবাহুম মিনাল ইয়াহুদ ওয়া মান ফাসাদা মিন উবাদিনা ফাফিহি শাবাহুম মিনান নাসারা। আমাদের আলেমদের মধ্যে যে ফাসিদ বা যে মানে নষ্ট হয়ে গেল, তার মধ্যে ইহুদির একটা কি আছে, সদৃশ্যতা আছে। আর আমাদের আবেদদের মধ্যে, ইবাদতকারীদের মধ্যে যারা বিনষ্ট, তাদের মধ্যে নাসারাদের সাথে সাদৃশ্য আছে। এই জন্য অনেক সালাফরা বলতেন, ইহদারু ফিতনাতাল আলিমিল ফাজির ওয়াল আবিদিল জাহিল ফাইন্না ফিতনাতাহুমা ফিতনাতুন লিকুল্লি মাফতুন। ফাজির আলেম এবং জাহিল আবেদের ফিতনা থেকে বেঁচে থাকো, কারণ এই দুইজনের ফিতনাটাই হচ্ছে ফিতনা লিকুল্লি মাফতুন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আইম্মা মুদিল্লিনদেরকে বিষয়ে ভয় করছেন, তাদের মধ্যে হুক্কাম ফাজারা যেভাবে আছে, আলেম ফাসিদ ফাজির তেমনি ভাবে আছে, উব্বাদ জাহালাও আছে। তো এখানে প্রসঙ্গ আসছিল এটুকু যে কোন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাজ্জালের ফিতনাটাই হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। আবার কোন জায়গায় দেখা যায় যে এর থেকে বেশি অন্য কিছুকে তিনি ভয় করছেন। এই হাদিসগুলো পারস্পরিক আসলে সাংঘর্ষিক না, এর জবাব আমরা ইতিমধ্যে দিয়েছি। তো এই দাজ্জালের বিষয়গুলো যখন আমরা কথা বলি, তখন এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে যে শিরকে খাফি এটাও কিন্তু দাজ্জালের ফিতনা থেকে কম না। আইম্মাতুল মুদিল্লিনদের ফিতনাটাও এটাও দাজ্জালের ফিতনা থেকে কম না। আমরা যে কথা বলছিলাম যে রাসূলুল্লাহ যখন দাজ্জালের বিষয়গুলো যখন আমরা আলোচনা করব, তখন এই বিষয়গুলো আমাদেরকে কি করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনাকে যেভাবে ভয় করছেন, ঠিক তেমনি ভাবে শিরকের বিষয়টাকেও ভয় করছেন, আইম্মা মুদিল্লুনদের বিষয়টাকেও ভয় করছেন, এবং পথভ্রষ্টকারী লোকদের বিষয়টাকে তিনি কোনো ক্ষেত্রে দাজ্জালের ফিতনা থেকেও বেশি ভয় করছেন। এবং সাথে সাথে তিনি এটুকু জানিয়ে দিয়েছেন যে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিন আলা মান নাওয়াহুম হাত্তা ইউকাতিলা আখিরুহুম আল মাসীহ আদ-দাজ্জাল। আমার উম্মতের কিছু লোক, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক্কি যাহিরিন আলা মান নাওয়াহুম হাত্তা ইউকাতিলা আখিরুহুম আল মাসীহ আদ-দাজ্জাল। এই যে আমার উম্মতের একদল লোক সর্বদাই সত্যের বিষয়ে লড়বে
এবং যারা তাদের বিরোধিতা করবে তাদের উপরে তারা বিজয়ী হবে, এমনকি তাদের সর্বশেষ লোকটাও মাসিহ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। সত্যের উপরে অটল থাকা, বিভ্রান্তির শিকার থেকে যাতে বিভ্রান্তির মধ্যে নিপতিত না হওয়া যায় সে বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং এই জন্যই এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাজ্জালের ফিতনা সম্পর্কিত হাদিসের বলেছেন, ইয়া ইবাদাল্লাহ ফাসবুতু, হে আল্লাহর বান্দারা তোমরা অটল থাকো, অবিচল থাকো। সহিহ মুসলিমের হাদিস। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা দরকার। শিরক থেকে বেঁচে থাকা, আইম্মা মুদিল্লিন থেকে বেঁচে থাকা, সত্যের উপরে অটল এবং অবিচল থাকা। তো এখানে দাজ্জাল সম্পর্কে আরেকটা বিষয়, যে দাজ্জাল আমরা ইতিমধ্যে হয়তো আলোচনা করেছি যে দুনিয়া প্রায় সব জায়গাতেই দাজ্জাল বিচরণ করবে, কিন্তু মক্কা এবং মদিনাতে সে প্রবেশ করতে পারবে না। মদিনাতে প্রবেশের জন্য যখন সে চেষ্টা করবে তখনই মদিনার প্রত্যেকটা প্রবেশ মুখে মালায়েকারা তলোয়ার হাতে প্রহরারত থাকবেন, এবং যখনই সে এদিকে ঢোকার চেষ্টা করবে তখন মালায়েকারা তাকে প্রতিহত করবেন এবং তাকে সামের দিকে ফিরিয়ে দেবেন, সিরিয়ার দিকে তার মুখ ফিরিয়ে দেবেন। কোন কোন হাদিসে আছে যে দাজ্জাল হারামাইন এবং মসজিদে তুর এবং মসজিদুল আকসাতে প্রবেশ করতে পারবে না। তো এবং অন্যান্য হাদিসে যে দাজ্জাল মক্কা এবং মদিনাতে প্রবেশ করতে পারবে না। এখন এই দুইটা হাদিসের মধ্যে যে বিষয়, এগুলাকে সাংঘর্ষিক বলা যাবে না। তার কারণ মক্কা এবং মদিনাতে প্রবেশ করতে পারবে না এর অর্থ অন্য সব জায়গায় প্রবেশ করতে পারবে কিংবা অন্য কোনো মসজিদে প্রবেশ করতে পারবে না, সেটা বলা হয়নি। এখানে তাহদীদ উদ্দেশ্য নাও হতে পারে যে নির্ধারণ করে দেয় যে কেবল মক্কা এবং মদিনাতে ঢুকতে পারবে না আর সব জায়গায় ঢুকতে পারবে, সেটা তো বলা হয়নি। মক্কা এবং মদিনাতে বিশেষভাবে সে ঢুকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামাইনকে অবশ্যই হেফাজত করবেন, এবং সে যখন ঢুকার চেষ্টা করবে মালায়েকারা তাকে সামের দিকে ফিরিয়ে দেবেন এবং বাবে লুদ নামক জায়গায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে হত্যা করবেন। দাজ্জালের বেশিরভাগ অনুসারী কারা হবে? দাজ্জালের বেশিরভাগ অনুসারী হবে ইহুদিরা। দাজ্জালের অনুসারী হবে কুফার এবং মুনাফিকরা। দাজ্জালের অনুসারী হবে মহিলারা। যেমন ওই মুসনাদে আহমদের হাদিস, যেটাকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। মুসনাদ আহমদের হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলুদ দাজ্জাল ফি হাযিহি সাবখা বিমাররি কানাত ফায়াকুনু আকসারু মান ইয়াখরুজু ইলাইহি আন-নিসা হাত্তা ইন্না আর-রাজুল লা ইয়ারজি'ু ইলা হামিমিহি ওয়া ইলা উম্মিহি ওয়া ইবনাতিহি ওয়া উখতিহি ওয়া আম্মাতিহি ফায়ুওয়াসসিকুহা রিবাতান মাখাফাতান আন তাখরুজা ইলাইহি। যে দাজ্জাল যখন এই সাবখাতে অবতরণ করবে, যেটা মদিনার উত্তর দিকের একটা এলাকা, উত্তর সীমার একটা এলাকা, ওইখানে যখন অবতরণ করবে তখন তার দিকে বেশিরভাগ যে সমস্ত লোকরা আসবে তাদের মধ্যে বেশিরভাগ হবে মহিলারা, তার দিকে বেরিয়ে যাবে। পুরুষ তার ঘরে ফিরে যাবে,
তার স্ত্রীকে, তার মাকে, তার মেয়েকে, তার বোনকে, তার ফুফুকে বেঁধে রাখবে এই ভয়ে যে তারা না ওই দাজ্জালকে দেখার জন্য চলে যায়। তো এইখানেও আসলে দাজ্জালের যে ইহুদিরা তার অনুসারী হবে, যেটা অন্যান্য হাদিসে আছে যে দাজ্জালের অনুসরণ করবে ইস্পাহানের 70,000 ইহুদি, ইরানের 70,000 ইহুদি, এবং তাদের সাথে যোগ দেবে অন্য হাদিস থেকে জানা যায় যে তুরস্কের কিছু লোকেরা, ইরান এবং টার্কির কিছু লোকেরা, ইরানের 70,000 ইহুদি ইস্পাহানের, এবং টার্কির লোকেরা তার সাথে তাকে অনুসরণ করবে ইহুদিকে, তো এই দাজ্জালকে। এই বইয়েই হয়তো মোহাম্মদ বিন সালমান এদের বিরুদ্ধে বেচারা খুব উঠে পড়ে লাগছেন, আল্লাহ আলম। আর কুফার এবং মুনাফিকরা এরা দাজ্জালের অনুসরণ করবে, এটা তো তাদের একেবারে স্বভাব বা বৈশিষ্ট্যের কারণে। ইহুদিরা দাজ্জালের অনুসরণ করবে, তারা সেই মাসিহ দাজ্জালের, এই যে চুক্কানা দাজ্জালের তো তারা অপেক্ষাই করছে তার আগমনের, এবং তাদের বিশ্বাস যে দাজ্জাল আসলে পরে তারাই বিজয় লাভ করবে, সমগ্র দুনিয়াতে তারাই আধিপত্য লাভ করবে, একচ্ছত্র আধিপত্য তাদের হবে, সেই আশায় তারা বুক বেঁধে আছে। আর আমরা অপেক্ষা করছি মাসিহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, যিনি তাদের সেই প্রতীক্ষিত দাজ্জালকে হত্যা করবেন এবং সমগ্র দুনিয়াতে শান্তির সুবাতাস বইবে, ইসলাম এককভাবে আধিপত্য করবে ইনশাআল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এই বিষয়টা সন্দেহাতীতভাবে প্রমাণিত। কাফির মুশরিকরা, ইহুদিরা অপেক্ষা করছে এই কারণে, কাফির মুশরিকরা, মুনাফিকিনরা তারা দাজ্জালের অনুসরণ করবে, কারণ তাদের বৈশিষ্ট্য আর দাজ্জালের বৈশিষ্ট্য তো একই, এটা খুবই স্বাভাবিক। আর মহিলারা অনুসরণ করবে এই কারণে যে তাদের মধ্যে মহিলারা সবচেয়ে বেশি ইমোশনাল প্রজাতি, তাদের মধ্যে ইমোশন কাজ করে বেশি, আবেগ তাদের মধ্যে কাজ করে বেশি, জ্ঞান তাদের মধ্যে, তারা হিতাহিত জ্ঞান বেশিরভাগ ক্ষেত্রে হারিয়ে ফেলে যখনই কোনো বেলকিবাজি দেখে। এর জন্য দেখা যায় যে বন্ড, পীর বা এই যে প্রতারকদের বেশিরভাগ অনুসারী হচ্ছে নারীরা। কারণ কি, দুই একটা খেলতামাশা দেখালো, এমনিতেই একদম চুপসে গেল, মহিলা বললো যে কত বড় হুজুর, হ্যাঁ, কত কেরামতি তার মধ্যে আছে। তো এই তো এই যে ইমোশন, আবেগ, জ্ঞানহীন আবেগের কারণে নারীদের মধ্যে এই স্বভাব রয়েছে, যে কারণে তারা দাজ্জালের অনুসরণ করবে। আবার জাহেলরা, অজ্ঞ মূর্খরা দাজ্জালের অনুসরণ করবে তাদের অজ্ঞতার কারণে, কারণ তারা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়্যাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়্যাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা এবং সিফাত সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। যদি ওই জ্ঞানটুকু থাকতো, অ্যাটলিস্ট তাওহীদের জ্ঞানটুকু যদি তাদের মধ্যে থাকতো, তাহলে দাজ্জাল সে যে মিথ্যা রুবুবিয়্যার দাবি করছে সেটা অনায়াসেই বুঝতে পারতো। কিন্তু যে লোক তার জীবনে আসমা এবং সিফাত কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত কি, সে বিষয়ে কোনো ধারণাই পায়নি, কোনো জ্ঞান অর্জন করেনি। রুবুবিয়্যাহ বলতে কি বুঝায় সেটা সে বুঝেনি, উলুহিয়্যাহ বলতে কি বুঝায় সেই জ্ঞান সে অর্জন করেনি। তাহলে সে কিভাবে এই যে ভণ্ড রব এবং প্রকৃত রবের মধ্যে পার্থক্য নিরূপণ করবে? অজ্ঞতা, এর জন্য অজ্ঞতা হচ্ছে এটা অনেক বড় বিপদ, বিশেষ করে দিনের বিষয়ে। অজ্ঞতা মানুষের দিন এবং দুনিয়া দুইটাকেই ধ্বংস করে দেয়, দুনিয়া এবং আখিরাত দুই জায়গাতেই মানুষকে ক্ষতিগ্রস্ত করে। এ কারণে ইসলামের মধ্যে জাহালতের কোনো স্থান নেই। আপনি কোনো কিছু করবেন, কোনো কিছু বলবেন, অবশ্যই আপনাকে জ্ঞানের ভিত্তিতে করতে হবে। কোরআনে কারীমে সুস্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দিয়ে দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে তার অনুসরণ করো না, তার পিছনে পড়ো না। যেটা করবা অবশ্যই জ্ঞানের ভিত্তিতে করবা। জাহালাতের স্থান, অজ্ঞতার স্থান ইসলামে নেই। ইমোশনের স্থান, আবেগের স্থান ইসলামে নেই। কত বড় হুজুর কি বললো
হ্যাঁ, এই বিষয়ে এটা এটা এরকম কথা ইসলামে নেই। কে কি বললো, কিসের ভিত্তিতে বললো, কোন দলিলের ভিত্তিতে বললো, সেটাই হচ্ছে মূল কথা। তো এই যে জুহালা, কুফার, মুনাফিকিন, ইয়াহুদ এবং নিসা, এরাই হবে মূলত দাজ্জালের অনুসারীদের বড় অংশ, এরাই। এবং সর্বশেষ দাজ্জাল সম্পর্কে যে কথা, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় সম্পর্কে আমরা গত সপ্তাহেও আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এবং এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন সেই পথই আমাদেরকে অনুসরণ করতে হবে। কারণ এমন কোনো বিষয় নেই যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে যাননি, যেটা তাদের জন্য কল্যাণকর, এবং এমন কোনো বিষয় নেই যেটা তাদের জন্য ক্ষতিকর, সে বিষয়ে সতর্ক করে যাননি। তো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার মূল হাতিয়ার হচ্ছে আত-তামাসসুক বিল ইসলাম। ইসলামকে আঁকড়ে ধরতে হবে, ইমানকে শক্ত করতে হবে, ইমান এবং ইসলামকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা এবং সিফাতের জ্ঞান অর্জন করতে হবে এবং সেই জ্ঞান অনুযায়ী নিজেকে পরিচালিত করতে হবে। এটা হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার প্রথম উপায়। ইসলাম এবং ইমানের উপরে থাকতে হবে। যখন একজন মানুষের মধ্যে দাজ্জালের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা এবং সিফাতের জ্ঞান থাকবে, তখন সে অনায়াসেই বুঝতে পারবে যে আসলে যে যে কি দাজ্জালের মধ্যে রুবুবিয়্যার কোনো গুণ নেই, উলুহিয়্যার কোনো গুণ তার মধ্যে থাকতে পারে না। সে জানবে যে সে যে দাজ্জাল হচ্ছে আওয়ার, আর আল্লাহ লাইসা বিআওয়ার। দাজ্জাল হচ্ছে সে অন্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধ না। যখন একজন লোক এই তাওহীদের জ্ঞান অর্জন করবে, তখন সে জানবে যে এই দুনিয়াতে আল্লাহকে দেখার কোনো উপায় নেই। সুতরাং যে দাজ্জাল নিজেকে রব বলে দাবি করতেছে, সে ইলাহ হতে পারে না, সে রব হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিয়েছেন, লান তারানি, লান তারানি, দুনিয়াতে তুমি আমাকে দেখতে পারবে না। দাজ্জাল যদি রবি হতো তাহলে সে কিভাবে জনসমক্ষে তাকে এইভাবে হাজার হাজার লোক দেখে? দাজ্জালের ফিতনা থেকে বাঁচার দ্বিতীয় উপায় হচ্ছে আত-তাআউযুজ, আত-তাআউযুজ মিন ফিতনাতিদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহর কাছে এই সমস্ত বিষয়ে আশ্রয় প্রার্থনা করা। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাশাহাদা আহাদুকুম ফাস্তাইন বিল্লাহি মিন আরবাইন। يقول اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال। যখন তোমাদের কেউ তাশাহুদ পড়বে, তাশাহুদ পড়ার পরে সে যেন আল্লাহর কাছে চারটা বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করে: জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবন মৃত্যুর ফিতনা থেকে এবং মাসিহ দাজ্জালের ফিতনা থেকে। তৃতীয় বিষয় হচ্ছে সূরাতুল কাহফের প্রথম কিছু আয়াত মুখস্থ করা, প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত মুখস্থ করা এবং এইগুলা পড়া, অর্থ বুঝে পড়া, এবং এই আয়াতগুলোর মধ্যে যে অর্থ আছে, যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোকে বিশ্বাস করা। কেবলমাত্র কেউ কিছুই বুঝলো না যে এখানে কি আছে, কি বলা হয়েছে, শুধুমাত্র মুখস্থ করলো। আল্লাহ চাহে তো এর দ্বারা সে হয়তো অবশ্যই হয়তো ফায়দা পাবে, হ্যাঁ, কিন্তু প্রকৃত ফায়দা বা উপকার লাভের জন্য অবশ্যই আমরা যখন কোরআনে কারীম পড়বো, সেগুলাকে যতটুকু আমি পড়বো সেটা বোঝার চেষ্টা করা উচিত। সেই আয়াতগুলোর মধ্যে কি বলা হয়েছে
সেগুলোকে মানা উচিত, বিশ্বাস করা উচিত। তখনই ফলটা আরো দ্রুত পাওয়া যাবে এবং পরিপূর্ণ ফল লাভের আশা করা যেতে পারে। এ বিষয়ে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। যে সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করলো, সে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত হলো। হ্যাঁ, তো এবং এই যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস আছে, ইন্না মান ক্বারা সূরাতাল কাহফ ইয়াউমাল জুমআহ আদা লাহু মিনান নূর মা বাইনাল জুমআতাইন। মুস্তাদরাক হাকিমের হাদিস। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলছেন। যে ব্যক্তি সূরা কাহফ ইয়াউমুল জুমআতে সূরা কাহফ পড়বে, আদা লাহু মিনান নূর মা বাইনাল জুমআতাইন, পরবর্তী জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য নূর আলো চমকাতে থাকবে। তো বিশেষ করে ইয়াউমুল জুমআ এটা সপ্তাহের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, মুবারক দিন। সেই দিনে সূরাতুল কাহফ প্রত্যেকে পড়ার, যদি মুখস্থ নাও পড়া যায় দেখে পড়ার অভ্যাস করা উচিত, কারণ এর মধ্যে অনেক, অবশ্যই প্রথমত বিষয় হলো যে কোরআনে কারীমের প্রত্যেকটা হারফের বদলে সব লাভ করা যাচ্ছে, 10 প্রত্যেকটা হারফের বদলে 10 নেকি। এবং বিশেষ করে এই দিনে, জুমার দিনে যদি সূরাতুল কাহফ পড়া যায়, তাহলে হাদিসে বর্ণিত অন্যান্য যে ফজিলতগুলো আছে ইনশাআল্লাহ সেগুলো লাভ করা যাবে। এবং আল্লাহ চাহে তো এর দ্বারা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। আমরা যদি দাজ্জালকে না পাই, নাসআলুল্লাহ আল আফিয়া, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আমরা দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি, আমরা যেন দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকতে পারি। তো এই দাজ্জালের যদি এই যুগে আমাদের সময় যদি আত্মপ্রকাশ নাও করে, তাহলে আপনি যখন সূরাতুল কাহফ পড়বেন এই বিশ্বাস নিয়ে এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সব ফিতনা থেকে হেফাজত করবেন, তাহলে দাজ্জাল না হোক, দাজ্জালুনদের ফিতনা থেকে আপনি বেঁচে থাকতে আল্লাহ চাহে তো আল্লাহর ইচ্ছায় আপনি বেঁচে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। যদি এরপরে হচ্ছে যে বিষয়, যে যদি দাজ্জাল বেরিয়ে আসে, তাহলে বাঁচার উপায় হচ্ছে তার থেকে দূরে থাকা, তার থেকে দূরে থাকা। দাজ্জাল বের হয়েছে শুনেই ওইদিকে দৌড় না দেয়া, যে আচ্ছা কি বের হয়েছে দেখি একটু, কারণ ওইটা করতে গেলেই আল্লাহ না করুক কেউ দাজ্জালের ফিতনাতে পড়ে যাবে এবং দাজ্জালকে অনুসরণ করবে। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করছেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামিআ বিদ-দাজ্জাল ফালিয়ান্না আনহু, যে দাজ্জালের কথা শুনবে সে যেন তার থেকে দূরে থাকে। ফাইন্না রাজুল ইয়াতিহি ইয়াত্তাবিউহু ওয়া হুয়া ইয়াহসাবু আন্নাহু সাদিক বিমা ইবআতু বিহি মিনাশ শুবহাত। লোক তার কাছে আসবে, সে তার অনুসরণ করবে, কারণ যখন দেখবে তার মধ্যে বিভিন্ন ধরনের এই যে সংশয়মূলক বিষয়গুলো আছে, তখন সে মনে করবে যে দাজ্জাল সত্যবাদী। এই মনে করে দাজ্জালকে সে অনুসরণ করে ফেলতে পারে। এর জন্য দাজ্জালের কথা শুনলে তার থেকে দূরে থাকা, এবং এরই সাথে সাথে দাজ্জালুনদের থেকেও দূরে থাকা। দাজ্জালুনদের থেকেও এই হাদিসের মর্ম দ্বারা এটাও বোঝা যায় যে শুধু দাজ্জাল থেকে দূরে, দাজ্জালুনদের থেকেও দূরে থাকা দরকার। কারণ এই যে ভণ্ড প্রতারক যারা আছে, অনেকে মনে করতে পারে আচ্ছা ঠিক আছে আমি যাই, ওই প্রতারকের কাছে যাই, আমি তার প্রতারণা এটা কি করব, ফাঁস করে দেব। কিন্তু ওইখানে গিয়ে তার এই যে নিজের জ্ঞানের স্বল্পতা কিংবা ইমানের দুর্বলতার কারণে ওই ভণ্ডের ক্যারিশমা দেখে হয়তো মনে করতে পারে যে না, আমি তো দূরে থেকে মনে করছিলাম লোকটা ভণ্ড, না আসলে তো না, তার মধ্যে অনেক কিছু আছে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর জন্য দাজ্জাল থেকে যেভাবে দূরে থাকা উচিত, তেমনি ভাবে দাজ্জালুনদের দেখেও দূরে থাকা উচিত। কেউ এটুকু যে নিজের আমার আত্মবিশ্বাস আছে, আমি তার প্রতারণার ফাঁদে পা দেব না, এটা মনে করে আপনি ওইদিকে যান না। ওদের থেকে নিজেদেরকে নিরাপদ দূরে রাখুন, এবং এই যে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার অন্যান্য পন্থা যেগুলো আছে সেগুলো অবলম্বন করুন। সর্বশেষ যে বিষয়টা হচ্ছে যে দাজ্জাল নিহত হবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। এ বিষয়ে বিশুদ্ধ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত রয়েছে যে দাজ্জাল যখন সমগ্র দুনিয়া জুড়ে তার
ফাসাদ বিস্তৃত করবে। ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিমাশকের এই যে পূর্ব দিকের একটা মিনারের মধ্যে তিনি অবতরণ করবেন। তার চতুর্পাশে মুখলিসিন সাদেক মুমিনিনরা থাকবেন, তাকে ঘিরে থাকবেন। ওইখান থেকে তিনি মাসিহ দাজ্জালের উদ্দেশ্যে রওনা দেবেন। আর যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে পাকড়াও করার জন্য রওনা দেবেন, তখন দাজ্জাল থাকবে বাইতুল মুকাদ্দাসের উদ্দেশ্যে রওনা দেবে। ওই সময় বাবেলুদ নামক জায়গায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে দেখবেন। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি, ফিলিস্তিনের একটা শহর হচ্ছে এই যে বাবেলুদ। যখন দাজ্জাল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবে, তখন সে ইয়াদুবু কামা ইয়াদুবুল মিলহু ফিল মা, লবণ যেভাবে পানিতে মিশে যায় ঠিক এমনি ভাবে দাজ্জাল চুপসে যাবে। বল্লম দ্বারা তাকে আঘাত করবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং সেই আঘাতেই দাজ্জাল মৃত্যুবরণ করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অন্যান্য মুমিনিনরা যারা থাকবেন, তারা সেই দাজ্জালের অনুসারীদেরকে তাড়া করবেন এবং একের পর এক দাজ্জালের অনুসারীদেরকে তারা হত্যা করবেন। এমনকি গাছ এবং পাথরের মুখ ফুটে কথা বলবে ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ হাযা ইয়াহুদি খালফি তাআল ফাকতুলহু, হে মুসলিম, হে আব্দুল্লাহ, তুমি আসো, এই আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ওকে হত্যা করো। গাছ এবং পাথরও তখন মুসলমানদেরকে সাহায্য করবে এবং এই ইহুদিদেরকে দেখিয়ে দেবে, তাদেরকে হত্যা করবে। মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করবেন, দাজ্জালের অনুসারীদেরকে হত্যা করবেন। তবে এই যে কোনো বর্ণনা থেকে জানা যায় যে গারকাদ নামে একটা কি আছে, গাছ আছে, যে গাছ এই কথা বলবে না যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, এটা বলবে না। অন্যান্য সব গাছ পাথর এগুলো বলে দেবে। যখন কোনো ইহুদি তার পিছনে গিয়ে লুকানোর চেষ্টা করবে, সেটা দেখে বলে দেবে যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, এটাকে হত্যা করো। কিন্তু গারকাদ নামে একটা গাছ আছে, সেটা বলবে না, কারণ এই গাছটা এটা ইহুদিদের কাছে এটা খুব পবিত্র গাছ। এটাকে তারা খুবই পবিত্র জ্ঞান করে, সম্মান করে, যে কারণে ওই গাছটা হয়তো তাদেরকে কি করবে। আলা কুল্লি হাল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতেই দাজ্জাল নিহত হবে। তার অবস্থান হবে দুনিয়াতে সর্বমোট 40 দিন। এবং সহিহ মুসলিমে এই বিষয়ে হাদিস আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াখরুজুদ দাজ্জাল ফি উম্মতি ফায়ামকুসু 40, দাজ্জাল আমার উম্মতের মধ্যে বের হবে, 40 দিন অবস্থান করবে। এবং এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াবআতুল্লাহু ঈসা ইবনে মারইয়াম ফায়াতলুবুহু ওয়া ইহলিকুহু। আল্লাহ আযজা ওয়া জাল্লা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে পাঠাবেন, তিনি দাজ্জালকে তাকে অন্বেষণ করে খুঁজে বের করবেন এবং তাকে তিনি ধ্বংস করবেন। এবং এই হাদিসে, সহিহ মুসলিমের ওই হাদিসেই আছে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেখতে তিনি হবেন কান্নাহু উরওয়াতু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, দেখতে তিনি অনেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো গঠন আকৃতিতে। এবং ওই যে মুসনাদে আহমদ তিরমিজির হাদিসে আরো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বলেছেন, ইয়াকতুল ইবনে মারইয়াম আদ-দাজ্জাল বিবাবিলুদ, ঈসা ইবনে মারইয়াম দাজ্জালকে হত্যা করবেন বাবেলুদ্দে। তো এইভাবেই দুনিয়াতে ফাসাদের এবং ফিতনার পরিসমাপ্তি ঘটবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে মুসলমানরা বিজয় লাভ করবেন এবং দুনিয়াতে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দাজ্জাল এবং দাজ্জালুনের ফিতনা থেকে হেফাজত করুন এবং ছোট বড় সব রকমের ফিতনাতে
ইমান এবং ইসলামের উপরে, দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।